কেন এটা করেছেন, কিন্তু তিনি তার নিজের পরে বাধ্যতামূলক করে নিয়েছেন। আল্লাহ বলছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা আমার জন্য অবশ্যম্ভাবী। আল্লাহ তার নিজের পরে নিজেকে বাধ্য করে নিয়েছেন মুমিনকে সাহায্য করা। চিন্তা করেন, আল্লাহ বলছে আমি মুমিনকে অবশ্যই সাহায্য করব, এটা আমার জন্য হক, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্যের ভিতরে পড়ে। তাহলে আমরা যদি মুমিন হইতাম তাহলে কি মার খাইতাম? আমরা যদি মুমিন হইতাম তাহলে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, সারা ওয়ার্ল্ডে মার খাচ্ছি। কাশ্মীরে, চেচনিয়ায়, বসনিয়ায়, ফিলিস্তিনে কি হচ্ছে, যে জায়গায় মারামারি হচ্ছে আর হতাহত হচ্ছে শিশু বাচ্চা, বুলেটের দ্বারা একেবারে কথা বলতে পারে না, নিষ্পাপ শিশু বুলেটে জাজরা হচ্ছে, নিষ্পাপ শিশুর জীবন চলে যাচ্ছে অজস্র মানুষের। মিথ্যার পরে ভিত্তি করে কালকে আমি ফেসবুকে লিখছি, একটা শিশুর গায়ে সারা শরীরে মানে বুলেটের আঘাত, হসপিটালে কাতরাচ্ছে বাচ্চাটা, সে তার উপরে আমি লিখছি যে বাইতুল মুকাদ্দাস নামক এক ভুয়া জায়গাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে আজকে ছোটবেলার থেকে দেখে আসছি মানুষ নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আর আমাদের হুজুররাই ভুয়া ওয়াজ করে যাচ্ছে। আমি আপনাকে আজকে দেখাবো কোরআন থেকে, বাইতুল মুকাদ্দাস বলে কোনো শব্দই কোরআনে নাই। হুজুর আমার সামনে বসে আছে, বলুক বাইতুল মুকাদ্দাস আছে কোরআনে? আছে বাইতুল মুকাদ্দাস? বলেন বাইতুল মুকাদ্দাস আছে কোরআনে? বলেন, একটু কথা বলেন, বাইতুল মুকাদ্দাস আছে আপনার জানার মতে? কোরআনে আছে কোথাও? না, আপনার জানা মতে আছে কিনা আমি তাই বলছি। আপনার জানিয়ে তারপরে তো বলবেন, জানা নাই। আপনি শুনেছেন কোরআনের কোন আয়াতে বাইতুল মুকাদ্দাস? মুসলমানদের ফার্স্ট কিবলা বাইতুল মুকাদ্দাস, এইটা জানি। দেখ, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এই যে হুজুরের থেকে ওয়াজ পেয়ে গেলাম, মুসলমানদের ফার্স্ট কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাস ওই কোথায় আছে? ওটা অবস্থিত এখন জেরুজালেমে, যেটাকে উদ্ধার করার জন্য মুসলমানরা আজকে উঠে পড়ে লাগছে, আর ওইটা হচ্ছে মুসলমানদের ফার্স্ট কিবলা। এই কথা যদি বলেন তাহলে কোরআন অগ্রাহ্য হয়ে যায়। তার কারণ ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস বিবাক্কাতিন মুবারাক, আপনি জানেন না? ইন্না আউয়ালা বাইতিন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে আউয়ালা বাইতিন, বাইতুল্লাহ, যেটা আছে আল্লাহর ঘর। তাহলে মুসলমানদের প্রথম কিবলা কি করে বাইতুল্লাহ হয় বলেন? কোরআনের আয়াতকে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে আমাদের সামনে, হাদিসের নামে আমাদেরকে কোরআনের আয়াতকে বাইলাট করানো হচ্ছে। আমরা কখনো ভেবে দেখিনি। আমি আয়াত বললাম, হুজুর বলুক ইন্না আউয়ালা বাইতিন, আউয়াল মানে কি? প্রথম, প্রথম ঘর পৃথিবীতে, সেটার নাম হচ্ছে বাইতুল্লাহ, সেটা কাবা, যেটাকে আমরা কাবা বলি, যেদিকে আমাদের কেবলা। তো এইটা হচ্ছে প্রথম ঘর। আল্লাহ বলতে প্রথম কিবলা হচ্ছে এইটা, আল্লাহ বলতেছেন। তাহলে আমরা কি করে বলতেছি হাদিসের আলোকে যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা ছিল জেরুজালেমের? আর ওটা কি? এটা মেরাজের রাত্রে আল্লাহ রসুল ওখানে গেছিল, তাই না? এই শুনে আইছেন না? 27 বছর। আমি আপনাদেরকে একটু দেখাই, 17 নম্বর সূরা পড়ে শোনাই একটু। মিরাজের আয়াত, এই একটা আয়াত ছাড়া আর কোনো আয়াত নাই মিরাজের। মিরাজ বলতেই কিছু নাই কোরআনে, অথচ এই মিথ্যাচার যুগ যুগ ধরে করে জেরুজালেমকে মুসলমানদের প্রথম কেবলা সেটা উদ্ধার করতে যে অসংখ্য নারী নির্বিচারে মার খাইয়া যাচ্ছে। আমি সে ছোটবেলার কথা মনে আছে, ইয়াসির আরাফাত ছিল, এটা একটা পাগ রুমাইল দিত সাদা, খবরের কাগজে আপনারা দেখতেন না, খবরে, টেলিভিশনের খবর, ইয়াসির আরাফাত। ওই সেই সময় আমরা ছোটবেলায় খালি দেখতাম জেরুজালেম, সেই সময় থেকে চলতেই আছে মুসলমান নিধন, মার চলতেছে, মার চলতেছে, মার চলতেছে। ইসরায়েল থেকে খালি বোমা চালায় আর মুসলমান নির্বিচারে মরে। এখন তো অন্য অন্য দেশ একটু সহযোগিতা করে এগোয়ে আসতেছে, এখন কিছুটা বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে কিল্লা ভাতা দেওয়া। কিল্লা ভাতা অত সোজা না, আল্লাহর পক্ষে না থাকলে আল্লাহ তো কিল্লা ভাতা করেন। এইভাবে মায়ের কেন খাচ্ছি আমরা? আল্লাহ হচ্ছে ফায়ুক তালুন ওয়ায়ুক তালুন, তারা মারে এবং মরে, মারতে যেয়ে মার খায়, মাইরে কয়েকটা মাইরে তারপর মার খায়, মুসলমানের গুণ। কিন্তু নির্বিচারে মার খাইতে হচ্ছে, অন্যায়ভাবে মার খাইতে হচ্ছে। কেন খাইতে হচ্ছে? আসলে দেখেন বিষয়টা কি, আমি শুনাই মিরাজের আয়াত, হুজুর বসে আছে সামনে। সূরার নাম হচ্ছে সূরাতুল বনি ইসরাইল। এটা তাত্ত্বিক কথা বলছি, এতদিন কি ভূগোল আপনাদেরকে পড়াইছে, আমি কোরআন খুলে দেখাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দিতে হবে আমার দিকে। আগে কি আছে মাথার মধ্যে ওইটা ব্রেন থেকে ডিলিট করেন। আমি কিন্তু সামনে কোরআন নিছি, যদি এই কোরআনের বাইরে আমি কথা বলছি একবার ডাইরেক্ট খুলে আপনাদেরকে শোনাচ্ছি, খেয়াল করেন আমার দিকে। সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। খেয়াল করেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তাহার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছিলেন। রাত্রে বেলায় বান্দারে ভ্রমণ করাইল কে? মহিমাময় আল্লাহ, তাই তো? পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা, এনে বান্দার কোনো নাম নাই কিন্তু। খেয়াল করেন, সূরার নাম বনি ইসরাইল। খেয়াল করতে হবে, বনি ইসরাইলের নবী কে ছিল বলেন তো? মুসা আলাইহিস সালাম। ভাই, ওই যে ভাই একজন আছে সচেতন মানুষ, দেখেন, বনি ইসরাইলের নবী ছিল মুসা আলাইহিস সালাম, আর সূরাটার নাম বনি ইসরাইল। তো 1 নম্বর আয়াত যদি মিরাজের আয়াত হয়, তাহলে 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে, মিরাজের সাথে তো সম্পৃক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? তাহলে সূরা হচ্ছে বনি ইসরাইলের, আর 1 নম্বর আয়াত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর বাকি যে কটা আয়াত আছে আপনাকে পড়ে শোনাবো, সব মুসা নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে আল্লাহ কি এরকম অসংলগ্ন কথা বলতে পারে? একটা সূরা নাযিল করলো, তার 1 নম্বর আয়াত মুহাম্মাদের জন্য রাখলো, আর বাকিগুলো সূরাটাই হচ্ছে বনি ইসরাইলের, আর সব বনি ইসরাইলের নবী মুসার কথা আলোচনা হলো। এটাও একটা চিন্তার বিষয় আমাদেরকে। আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? আম আকুলু আকফালুহা, তাদের অন্তরে কি তালাবদ্ধ হয়ে গেছে, তালা সমূহ লেগে গেছে? তারা, আল্লাহ বলতে চিন্তা ভাবনা করতে কোরআন নিয়ে। তা আমি একটু চিন্তা ভাবনা করি, সবাই নিয়ে চিন্তা, আমি একা করতেছি না, আপনাদেরকে কিন্তু সঙ্গে নিচ্ছি, আমি অনুবাদ পড়তেছি। খেয়াল করেন, পবিত্র সে মহিমাময় তিনি, যিনি তাহার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়াছিলেন। করিয়াছিল মানে গত হইয়াছে, তাই না? তাহলে যে করিয়াছিল কাকে? স্বীয় বান্দাকে। তাহলে স্বীয় বান্দা বলতে তো সবাইকে বোঝায়। তো তখন যাকে লক্ষ্য করা হয়েছে তার কিন্তু নাম নাই। আমরা এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিনেছি, এখানে একটা টিকা দিয়েছে, এই টিকায় কি লিখছে? এখানে লিখছে 881 লিখছে, ওই 2-এর 144 যাইতে হবে, মানে আবার ওইদিকে যাইতে হবে। তার মানে এখান থেকে বোঝাতে চাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিরাজ, রাত্রের ভ্রমণ। এখানে মেরাজ শব্দটা কিন্তু নেই, এখানে ইসরা আছে। এখানে কি সূরার নাম, আরেক নাম হচ্ছে ইসরা। এই বনি ইসরাইল সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইসরা। কথা বলছে রাতে ভ্রমণ, ইসরা মানে রাত্রে ভ্রমণ। তো রাত্রে ভ্রমণ কি হইলো? এরপরে বলছে আল মসজিদুল হারাম হইতে আল মসজিদুল আকসা পর্যন্ত। খেয়াল করেন, মসজিদুল হারাম মানে কাবা, আর মসজিদুল আকসা মানে আমরা কইছি বাইতুল মুকাদ্দাস। এখানে কিন্তু আকসা আছে, এখানে কিন্তু বাইতুল মুকাদ্দাস নাই। বাইতুল মুকাদ্দাস আসছে হাদিসের আলোকে, ইতিহাসের আলোকে, হুজুররা এখানে বসাইছে। খেয়াল করেন হুজুর, আপনি একটু খেয়াল করেন, বিশেষ করে এইখানে কিন্তু আকসা আছে। আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী। আকসার দলিল আমি কোরআন থেকে দিতে পারি, অন্য জায়গায় আছে। আকসা কোথায় আছে? ওয়াদা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আছে না সূরা ইয়াসিনে 36 নম্বর সূরা, বনি ইসরাইল। আল্লাহ ওখানে আকসা শব্দ আছে। ওয়াদা আমিন আকসাল মাদিনাতি, মদিনা শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি এসে বলল, হে আমার জাতি, তার কথা কেন শোনো না, যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, অথচ সে হেদায়েতের পরে প্রতিষ্ঠিত, টাকা পয়সা কিছু চায় না, কোরআন প্রচার করতে এসে কন্ট্যাক্ট করে না। এরকম ব্যক্তি যে শুধু কোরআন থেকে তোমাদেরকে নসিহত করছে, আল্লাহর বিধান থেকে নসিহত করছে, কিন্তু বিনিময় ছাড়া, তোমরা তার কথা কেন শোনো না? শহরের এক প্রান্ত থেকে বলছে, মানে দূরবর্তী থেকে। আকসা মানে দূরবর্তী। আকসা মানে কি লিখে রাখেন, আকসা মানে দূরবর্তী। আকসা মানে বাইতুল মুকাদ্দাস না, দূরবর্তী একটা স্থানে, মসজিদে যে কোনো জায়গায় গেছিলেন। ইতিহাসে যদি দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহ থেকে নিয়ে, মক্কা থেকে নিয়ে মদিনায় গেছিল। এই জন্য কোরআনের সূরা আছে 2 প্রকারের, একটা হচ্ছে মক্কি সূরা, একটা হচ্ছে মাদানী সূরা। খেয়াল করেন। আর ওই মদিনার নামই মদিনা। এরপরে দেখেন আমি মিলাই দিচ্ছি আপনাদের, যদি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে নেই আয়াতটা, যদি আমি জানি যে এটা মুসার সম্পর্কে আয়াত, তারপরেও ধরে নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে, আমাদের হুজুররা যেটা আমাদেরকে বুঝাইছে সেই মিরাজের আয়াতই ধরে নিলাম। তাহলে এখানে কি বলছে? বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে, বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল আকসা পর্যন্ত গেছে। এখানে তো বাইতুল মুকাদ্দাসের কোনো নাম নাই। এখানে আল্লাহ বলছে আল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। খেয়াল করেন, আকসার নামটা হুজুররা লাগাইছে, এটা বাইতুল মুকাদ্দাস। হাদিসের আলোকে বা ইতিহাসের, হুজুর তো নিজের পক্ষ থেকে দেয়নি।
হাদিস অথবা ইতিহাসের আলোকে এখানে আকসার জায়গায় লাগানো হয়েছে কি বাইতুল মাকদাস। আমি আপনাদেরকে কিন্তু শেয়ার করতেছি, আপনারা একটু বেরেন খাটান, আমার ঘরে দোষ চাবেন না দয়া করে। আপনারা যারা শ্রোতা আছেন আপনারা জ্ঞান খাটাবেন না, আল্লাহ তো জ্ঞান খাটাইতে কইছে। এইখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলছে, একটা হচ্ছে বাইতুল্লাহ আর একটা হচ্ছে আকসা, মসজিদুল হারাম আর মসজিদুল আকসা। এইখানে বাইতুল মুকাদ্দাসের কোনো নাম। আর আমি আপনাদেরকে বলে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম, এই ইঞ্জিনিয়ার সাহেব আছে, দরকার হলে আমার ধরে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। কেউ যদি মসজিদে বাইতুল মুকাদ্দাস দেখাইতে পারে কোরআন থেকে, তা আমি আর জীবনে ওয়াজ করবো না, চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের সব। কোরআনে বাইতুল মুকাদ্দাস দেখাইতে পারবেন, এটা আমি শিওর। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এরকম কোন দলিল কোরআনে নাই। তাহলে কিসের জন্য এগুলো চলতেছে? কেন এই নিধন হচ্ছে? কেন মুসলিম জাতিকে এভাবে মার খাওয়ানো হচ্ছে? কিসের কারণে মার খাওয়ানো হচ্ছে? কি কারণে মুসলিম জাতিকে এভাবে নির্বিচারে তাদেরকে হত্যা করছে? বাচ্চা শিশু বাচ্চাদেরকে মেরে হত্যা করছে অমুসলিমরা। কেন এই সুযোগ করে দিচ্ছি আমরা? বাইতুল মুকাদ্দাসকে ফাদা করতে হবে, বিজয় করতে হবে। ঈসা আলাইহিস সালাম আসবে, মাহাদি আসবে, তারপরে বিজয় হবে। সেই দলে আমরা যোগ দেওয়ার জন্য আমাদের হুজুররা কিভাবে এই নিয়ে বিনিয়ে ওয়াজ করছে। এখন ডাম মিথ্যা কথা। ঈসা কেন আসবে পৃথিবীতে? ঈসা কেন আসবে পৃথিবীতে? আল্লাহ ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আমি আপনাকে মৃত দিয়েছি। তারপরে স্পষ্ট আয়াত আছে, ঈসাকে জিজ্ঞেস করবে যে তোমার সাথে যে তোমাকে নিয়ে যে শিরক হয়েছিল, তো তুমি কি করছিলে? তো ঈসা তখন বলবে, সেই কথা কোরআনে আল্লাহ কোট করেছে, ঈসা বলবে আমি যতদিন জীবদ্দশায় ছিলাম ততদিন তো আমি জানি তা আমার উম্মাহ সম্পর্কে, যাদের কাছে আমাকে পাঠাইছিলেন তাদের সম্পর্কে। আমার মৃত্যুর পরে তারা কি করছে সে সম্পর্কে আপনি সব থেকে ভালো জানেন। তাহলে ঈসার যে মৃত্যু হয়েছে এই কথা কোরআনে তথ্যহীন খণ্ডে বলতেছে, স্পষ্ট বলতেছে। মুতাওয়াফিকা তাওয়াফাত হুজুর জানে, মুতাওয়াফি তাওয়াফাত এটা মৃত অর্থে ব্যবহার হয়। যত জায়গায় কোরআনে এই শব্দটা ব্যবহার হয়েছে সব জায়গায় মৃত। যখন ঈসা সম্পর্কে আসছে তখন ফুটনোট দিছে, আর ওখানে লেখছে আমি যখন আপনার কাল পূর্ণ করিব। তার মানে ঈসারে চৌটো আসমানে নিয়ে গেছে, সেখান থেকে আবার নামাইবি, ঈসালে জীবন্ত নিয়ে গেছে আবার নামাইবি। আর আল্লাহ বলছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ রসুল বই কিছু নাই, তিনি যদি মারা যান তার পূর্বে যারা ছিল তারাও মৃত্যুবরণ করেছে। একাধিক আয়াত আছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মরে যাবেন, আপনার অনুসারীরা ফলোয়াররা মরবে। আপনার পূর্বে যারা নবী রসুল ছিল তারা গত হয়েছে, তারা মৃত্যুবরণ করেছে, আপনিও মরে যাবেন। পৃথিবীতে চিরস্থায়ী দিলে আপনাকে দিতাম, তা আপনি যখন মরে যাবেন তখন আর কেউ পৃথিবীতে চিরজীবী হবে? আল্লাহ প্রশ্ন করছে। তাহলে রসুলের আগে যারা ছিল মারা গেছে, আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে কোরআনে বলছে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে কে ছিল? ঈসা ছিল না? 600 বছর আগে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মারা গেছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয়াত দ্বারা প্রমাণিত। তাই ঈসা আলাইহিস সালামকে কান চৌটো আসমানে উঠাইছি, তারে কেন আবার মৃত্যুর আগে নামাইবো? সে না আসলে বিজয় হবে না। তার কারণে মুসলমানকে আলাশ করে দেওয়ার একটা কায়দা। মাহাদির অপেক্ষায় বসে থাকবে, এই মুসলমান কিছু করবে না। আশ্চর্য। তা আপনি আল্লাহ তো কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, জিহাদ করো, লড়াই করো, যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর দ্বীন কায়েম না। এটা কি খালি ঈসা এসে করবে আর মাহাদি করবে? এই আহ্বান কাদের প্রতি? আপনার আমার প্রত্যেকের প্রতি। তা আমরা তো ওই আশায় বসে আছি, দেখেন না, সব হাত গুটাই নিয়ে বসে আছি ঈসা আর মাহাদি আসবে, তারপরে ওনা কেল্লা ভাতা করবে। এর আগ পর্যন্ত খালি মায়ের খাইবে, মায়ের খাইবে আর মায়ের খাইবে। এই জন্য নির্বিচারে মায়ের হচ্ছে, মায়ের খাচ্ছি, কবলে মায়ের আছে। কে জানি আজকে বলতেছিল, আমিও স্ট্যাটাসে করছি, সাইন করছি, বলছি যে আমি রাজি, সরকার যদি চায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সৈনিক হোক। পার্শ্ববর্তী দেশ আমাদের পরে হামলা করতে চায়, আমাদেরকে দখল করে দেয়, আমাদেরকে দুর্বল পাইছে। দুর্বল হব কেন? আমরা মুসলমান তো সৈনিক জাতি, প্রত্যেকে আমরা সৈনিক। সেনা প্রশিক্ষণ নেই আমরা, সমস্যা কি? এমন দেশ আছে না যেখানে প্রত্যেক জাতি, প্রত্যেকটা ছেলে পেলে বয়প্রাপ্ত সবাই সৈনিক? কেন আমরা হলে অবশ্যই অসুবিধাটা কি? আমাদের রাষ্ট্রপ্রধান যদি এটা চায়, আমরা প্রত্যেকেই যদি ট্রেনিং দিয়ে থাকি, আমরা যদি আমাদের শরীর চর্চা করি, আর সময় হলে যদি দেশের পক্ষে আমরা লড়াই করি, তা সমস্যাটা কি? দেশ রক্ষায় লড়াই করা এবং মারা যাওয়া এটা তো শাহাদাতের ব্যাপার। এই মুক্তিযোদ্ধারা করেছে না ওনারা? সেই সময় ওনারা পুরা আয়োজনে পড়ে, বিপদে পড়ে তারপরে করছে।
ইন্ডিয়ায় যে প্রশিক্ষণ নিয়ে ওনাদেরকে করতে হয়েছে, বা দেশের মধ্যে প্রশিক্ষণ নিয়ে করছে দেশ বাঁচানোর জন্য। কেন আগের থেকে প্রশিক্ষণ থাকলে তো আর এই সমস্যাটা হওয়ার কথা না। খালি পুলিশ বাহিনী থাকবে, এখন তো পুলিশ বাহিনী নির্বিকার হয়ে গেছে, বাংলাদেশে তার অবস্থা খারাপ। আমরা যদি সবাই দায়িত্বশীলের জায়গায় থাকতাম, সবাই যদি দায়িত্ব বুঝতাম, তাহলে তো আজকের এই পরিণতি হওয়ার কথা। ভাই আমি ওই কথা বলতে বলতে অন্য দিক চলে যাই, আসেন। তো এখানে বলা হয়েছে মসজিদুল হারাম আল মসজিদুল আকসা। এরপরে দেখেন, এরপরে একটু খেয়াল করেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাহার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময়। এই বাইতুল মাকদাস যেটাতে আমরা বলতেছি, আকসারে বাইতুল মাকদাস বলতেছি না, এর পাশে পাশে আল্লাহ বলছে যে আমি বরকতময় করেছিলাম। আচ্ছা আপনি বলেন তো, আপনার ছোটকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই বাইতুল মাকদাসের পাশে পাশে মারামারি, গুলিগালা আর বোমাবাজি ছাড়া কোনো বরকত আপনি আজ পর্যন্ত শুনছেন কোনোদিন? কথা বলেন, শুনছেন? আমি তো ছোটবেলাতে দেখে আসছি যে শুধু বোমাবাজি হচ্ছে, মারামারি হচ্ছে, মসজিদের আকসার মধ্যে গুলি হচ্ছে, মসজিদে আকসার মধ্যে কি করছে, বোমা মেরে দিছে, নামাজরত অবস্থায় মারছে, নির্বিচারে মারছে। তাহলে আল্লাহর কথা যদি সত্য হয়, তাহলে আকসায় কি এই কথা হওয়ার কথা? এটা কোরআন সত্য না? কথা কন, এই কোরআন সত্য কিনা? তো আল্লাহ বলছে আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশে চতুর্পাশে আমি কি রাখছি, বরকত রাখছি এবং আমার নিদর্শন রাখছি। হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াত মানে কি? নিদর্শন। আয়াত মানে কি? নিদর্শন দেখাইবার জন্য, এই নিদর্শন দেখাইবার জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তাহলে সব তিনি শোনেন, সব তিনি দেখেন। তাহলে আপনি এখন বলেন, দুইটা মসজিদ আপনি কম্পেয়ার করেন, একটা হচ্ছে বাইতুল্লাহ, মারামারি নাই, আশেপাশে বরকত আছে, কি কথা ঠিক কিনা? একটা হচ্ছে বাইতুল্লাহ, মসজিদুল হারাম, যেদিকে ফিরে আমরা সালাত আদায় করি এখন, তো এই মসজিদের আশেপাশে বরকত আছে না? আর ওই মসজিদের আশেপাশে দাঙ্গা ভাঙ্গা মারামারি আছে? নাই, ওই মসজিদে নাই। কিন্তু বাইতুল মাকদাস যেটা বলছে, আকসা যেটাকে বাইতুল মাকদাস বলতেছি, তার আশেপাশের কথাই আল্লাহ খাস করে বলছে, তার আশেপাশে আমি বরকতময় করেছি। তা আসলে কি ওর আশেপাশে বরকতময় আছে? তাহলে আমরা এখন আমাদেরকে খোঁজা উচিত না তাহলে সেই মসজিদটা কোনটা যার আশেপাশে বরকত আছে? আমি কি আপনাদের বুঝাইতে পারলাম? আল্লাহর কথা অনুসারে যদি ওইটা বাইতুল মাকদাস যদি হয় আকসা, তাহলে ওর আশেপাশে বরকত থাকতে হবে। তো আশেপাশে যখন বরকত নাই, আশেপাশে যখন মারামারি, দাঙ্গা হাঙ্গামা, শান্তি বলতে কিছু নাই, প্রশান্তি নাই, সেখানের মানুষগুলোর জীবন নিয়ে কোনো শান্তি নাই। তারা ওখান থেকে ওমা আলাকুম লা তুকাতিলুনা ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা ইলা আখিরিল আয়া, তারা আফসোস করে বলছে আল্লাহ আমাদের জন্য কোনো সাহায্য করে পাঠাও। এখানের অধিবাসী জালেম, যারা নির্বিচারে মানুষকে হত্যা করছে, অবিচার করছে। তো আশেপাশে তো আমরা তাই দেখে আসতেছি ছোটবেলার থেকে এই পর্যন্ত। তাহলে আল্লাহর কথা যদি ঠিক হয়, তাহলে বুঝতে হবে যে ওই বাইতুল মাকদাস নামক ওই জায়গাটা আকসা না। কথা খেয়াল করছেন? আকসা কোন জায়গাটা যার আশেপাশে বরকত আছে? আয়াত অনুসারে যদি মিলাই দেয়, তাহলে আশেপাশে বরকত থাকা লাগবে। আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার থেকে সত্য কথা আর কার হতে পারে? আল্লাহ বলছেন। তাহলে আল্লাহর কথার থেকে সত্য আর কাহারও হতে পারে না। আল্লাহর কথা পরিপূর্ণ যদি সত্য হয়, তাহলে আকসার আশেপাশে কেন মারামারি হচ্ছে? এখন এই বর্তমান সময়ে উপযোগী যে পরিস্থিতি, আলেম উলামা স্কলাররা যে কথাগুলো দিয়ে আজকে মাঠ গরম করছে, আমি কিন্তু সেই কথাটা কি আপনাদের সাথে ডিসকাস করছি, বাস্তবতার নিরিখে আয়াতটাকে মিলানোর চেষ্টা করছি। আসলে কি এই আয়াতের সাথে আর বর্তমান প্রেক্ষাপটের সাথে যদি আপনি মিলান, আজ থেকে 40 বছর আগের সাথে মিলান আপনি, আমি আমার বয়সের কথা বলতে পারি। আমার বয়সের থেকে আমি যখন আকসার কথা শুনতেছি, ছোটবেলার থেকে আলেমুল্লাহরা বলছে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা, আর ওইটা সেই আকসা। তো সেই আকসা যদি এই পরিস্থিতি হয়, তো এটা তো কোরআন আয়াতের সাথে আমি মিল পাচ্ছি না। তাহলে আল্লাহর কথা যদি সত্য হয়, তাহলে ওইটা আকসা হইতে পারে না। তাহলে আমি কোরআনে খুঁজতে হবে। এই জন্য আল্লাহ তাদাব্বুর করতে বলছে। আমি আপনার 36 নম্বর আয়াতে কিন্তু দেখাই বেলায় ইতিপূর্বে, ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুই, মাদিনা শব্দ আছে না? আর মাদিনাও আছে কোরআনেও মাদিনা আছে, আর বাস্তবে মদিনা আছে। 2 হারামাইন দেখেন,
মদিনার একটা মসজিদ আছে না, রসুল আর একটা মসজিদ করছিলেন না যায়? আর ওই রসুল যে সফরে গেছিল সেটা কি রাত্রে গেছিল না আবু বকরের নিয়ে? ইতিহাস যা বলে। আমি যদি চাই এই ইতিহাসে বিশ্বাসী নই, আর এই ইতিহাস আমি বলতেও চাই না, যা কোরআন আছে তাই মানি। যদি ইতিহাসের আলোকেও দেখেন তাহলে আল্লাহ রসুল এই এত হাজার মাইল অতিক্রম করে গেছে, কত বছর জানি জানি ওই যে কইলেন ডুব দিল, কি স্ত্রীর মাছ করছে ডুব দিল না, তারপরে যে পুরুষ হয়ে গেছে, তারপর বিয়ে শাদী করে টোরে আবার ফিরে আইছে, এই শোনেন না কাহিনী? কত বছর এরা? 27 বছর না কত বছর? 27 বছর। চিন্তা করছেন? সব ভুয়া ওয়াজ চলে আমাদের সমাজে, যার কোনো ভিত্তি নাই, আল কোরআনের স্বীকৃতি নাই, এসব কথা এগুলো সব বানানো হুজুরদের কাহিনী। এই কাহিনী শোনার জন্য আপনারা যান, মাঠ গরম করে দেয় হুজুররা, আর আপনার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, কোন জায়গাতে সুবহান আল্লাহ কইতে হয় তো জানে না মানুষ। এই মুসলমান এতদিন পর্যন্ত শেখেই নাই কোনটা কোয়ানে বলতে হয়, এই হুজুররা বলে দেয়, তারপরে শিখে দেয়। এখনো পর্যন্ত জোরে বলেন মার হাওয়া, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। একজনের ছেলে হয়েছে ইন্না আলিল্লাহ, তো একজনের বাপ মরে গেছে আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন তো? কোনটা যে কোন জায়গায় সেট করতে হয়, তো এখনো পর্যন্ত এই জাতি এত ওয়াজ শুনছে কিন্তু সেটাই ঠিক করতে পারে। ফিউচারের জন্য কি করতে হয় ইনশাআল্লাহ তাও জানে না। ভবিষ্যতে 1 মিনিট পরে কি ঘটবে সেটা হচ্ছে ফিউচার। যেটা চলছে এখন চলমান, এটা কি বর্তমান। আর যে কথা বলে ফেলাইছি অতীত হয়ে গেছে, যতটুকু শুনছে না এতক্ষণ তা সব অতীত হয়ে গেছে। আর এখন যেটা আসবে বলার সাথে সাথে এটা বর্তমান থাকবে, আর পরবর্তীতে যেটা আসতেছে আমার সেটা হচ্ছে ভবিষ্যতের থেকে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এখন আপনি দেখেন, আমি যদি একটু লক্ষ্য করি কোথায় বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের কোনো স্বীকৃতি পাওয়া যাচ্ছে না কোরআন থেকে। যদি কোরআনে আপনি দেখেন তাহলে রসুলকে যদি এই আয়াতের মিসদাক মানান, এই আয়াত যদি রসুলের শানে আর মিরাজের শানে হয়, মিরাজের কোনো কথা এখানে নাই, রাতের সফরের কথা আছে। তো রাতের সফর আমরা ইতিহাসে জানি, আবু বকরের নিয়ে গোপনে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গেছিল, তাই না? রাতে সফর করছিল। তো এই 2 মসজিদকে হারামাইন বলে। ওই মসজিদে নববী যেটা বলা হয়, সেই মসজিদের আশেপাশে কিন্তু এখনো বরকত। খেয়াল করেন, ওখানে মারামারি আছে, ওখানে কাটাকাটি ফিতনা ফাসাদ নাই। তাহলে আপনি এখন মিলান আয়াত দিয়ে, ওইটাকে কিন্তু আরবরা হারামাইন বলে। 2টা হারাম, 2টা জায়গায় নিষিদ্ধ, মানে যুদ্ধ বিগ্রহ মারামারি দাঙ্গা হাঙ্গামা হারাম। বাইতুল্লাহর পাশেও এই জন্য ওকে হারাম বলা হয়। হারাম এই জন্যই বলা, হারাম মানে নিষিদ্ধ। তো ওইখানে কি, ওইখানে মাছিও মারা যাবে না, মশাও মারা যাবে না, ঠিক আছে? যা হাদিসের আলোকে আমরা জানতে পারি, ওইখানে শিকার করা যাবে না। তাহলে ওইখানে নিষিদ্ধ এসব মারামারি দাঙ্গা হাঙ্গামা। তা ওইখানে ওই জায়গাটা থাকবে মানুষের জন্য নিরাপদ, আর নিরাপদও বলা হয়েছে। কোন কাফের যদি ওখানে অবস্থান নেয়, ওখান থেকে না বাইরে হওয়া পর্যন্ত মারতে পারবেন না আপনি। কথা বুঝতে পারছেন? ওইখান থেকে না বাইরে হওয়া পর্যন্ত মারতে পারবেন না। তাহলে ওই জায়গাটাকে আল্লাহ নিরাপদ ঘোষণা দিয়েছে। কাফেররা ওটাকে নিরাপদ জানতো, কুফুরির যুগে ওটা নিরাপদ ছিল। তাহলে এখন আপনি যেটাকে বলতেছেন নিরাপদ, আল্লাহ বলছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তাহলে এটা কই? এই জায়গা তো আমি খুঁজে পাচ্ছি না বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। ওর আশেপাশে তো কোনো বরকতই দেখি না ভাই। ওখানে তো মারামারি আর দাঙ্গা হাঙ্গামা ছাড়া কিছু নাই। আমার ওয়াজ তো আপনারা নিতে পারবেন না, তার কারণ আমি তো ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারছি না। আমি সুর দিয়ে, মানে কায়দা কালাম করে একসাথে একটা কাহিনী টাহিনী জুড়ে দিয়ে যদি কথা বলতাম এদিক সেদিক দিয়ে, তাহলে আপনাদের ভালো লাগতো। তার কারণ আমরা অভ্যাস হয়ে গেছি এগুলো, আমি বলতে পারি এগুলো। আমি যে পারি না তা না, এমন কাহিনী জুড়ে দেবো আপনারা পাগল হয়ে দেবেন। কিন্তু সেই কাহিনী বলার তো আমার উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি। আমি তো কোরআন প্রচার করার জন্য আসছি এখানে। আমার উদ্দেশ্য শুধু কোরআন থেকে কথা বলবো। তাহলে আর আপনি কোরআনের সাথে মিলাই দেখেন কোথায় বাইতুল মুকাদ্দাস পাইলেন। এতকাল কেন মায়ের খাওয়াচ্ছে? এই মৌলবীদের ভুল ব্যাখ্যার কারণে। আমি বলে গেলাম আজকে চ্যালেঞ্জ করে আমার এই বক্তব্য অনলাইনে চলে যাবে, সারা ওয়ার্ল্ডে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এই মৌলবীদের ভুল ব্যাখ্যার কারণে যুগ যুগ ধরে মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত। তালাকের এক ভুয়া মশলার কারণে কত নারী যে ঘর থেকে বেকার হয়েছে। হিল্লার ভুয়া মশলার কারণে কত নারী নিজের স্বামী ছেড়ে দিয়ে অন্যের কাছে রাত কাটাতে হয়েছে। এই সমস্ত ভুয়া মশলা যা কোরআন শিক্ষিত না, সহিহ সুন্নাহ শিক্ষিত না, এমন ভুয়া মশলা এই সমাজে প্রচলিত মৌলবী সাহেবরা দিয়ে রাখছে। এর জন্য কাকে দোষারোপ করবেন? তো ঘরের শত্রু বিভীষণ। আপনি ইহুদি বললেই আপনার ব্রেন চলে যাচ্ছে ইসরায়েলে, নাসারা বললে আপনার, খ্রিস্টান বললে চলে যাচ্ছে আপনি আমেরিকায়। কি ইহুদি খ্রিস্টান তো একটা বৈশিষ্ট্যের নাম ভাই।
আপনি আমি নিজেরাই ইহুদি। আপনার আমার মসজিদের মধ্যে ইহুদি আছে। আমি একটু পরিচয় করা দিই আপনারে ইহুদি কাকে বলে। আপনি বলতেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা। মাগদুব মানে কি? ইহুদি। আর দল্লিন মানে হচ্ছে কি? খ্রিস্টান, পথভ্রষ্ট। আর ইহুদি হচ্ছে কারা? মাগদুব, অভিশপ্ত জাতি। ইহুদি মাগদুব বলতেছি আমরা হাদিসের আলোকে, এই দুইটা ধরে নিছি, দুইটা শ্রেণী। আর তাই আমরা যখন নামাজ পড়ি ইহদিনা সিরাতাল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বললি, এই দুই শ্রেণীর কথা আমাদের বেরেনে আসে। ওই ইসরায়েলে যে আছে ইহুদি, আর ওই যে খ্রিস্টান আমেরিকা বিভিন্ন জায়গায় আছে, এদের থেকে আমাদেরকে বাঁচাও, এদের পথে আমাদেরকে পরিচালিত করো না, এটা আল্লাহর কাছে চাচ্ছি। এইটাই আমাদের বেরেনে ঢোকে, কিন্তু আসলে বিষয়টা তো তা না। ইহুদি মানে যারা হিদায়াতের দাবিদার, ভালো করে শোনেন, শাব্দিক অর্থ দেখেন ডিকশনারি। ইহুদি ওই যে হুজুর বসে আছে, ইহুদি মানে যারা হিদায়াতের দাবিদার, আমরা হিদায়াতে আফতা। ইহুদিরা এই কথা বলতো, সেই গুণ আল্লাহ কোরআনে তুলে ধরছে। ইহুদিরা বলতো আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, আমরা জাহান্নামে তো যাবো না, যদি যাই তাহলে গুটি কয়েকদিন আমরা থাকবো। এখান থেকে সিয়াম কয়দিন সেটাও নিতে হবে, আইয়ামাম মাদুদাত। ওখানে আইয়ামাম মাদুদাত আছে, আর কোরআনে সিয়ামের ব্যাপারেও আইয়ামাম মাদুদাত আছে। আর এক মাস সিয়ামের কথা কোরআনে নাই। আমি বলে গেলাম একটা দাবি, আনে কি বিপদ দেন তো, কথা বলতে যেতে আর এক কথা বলে বললাম। এখানে আছে ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত, সূরা বাকারা। এই ৭৯ থেকে পড়ে আসেন, দেখবেন ওখানে আল্লাহ বলতেছেন ইহুদিরা বলতো যে আমরা আগুনিতে আমাদেরকে স্পর্শ করবে না, যদি আমরা যাই আইয়ামাম মাদুদাত, কয়েকদিন, গণনার কয়েকদিন ছাড়া আমরা আগুনে থাকবো না, আমাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসা হবে। তা আল্লাহ বলতে তোমাদের কাছে সাথে কি আল্লাহর কোনো স্পেশাল কথাবার্তা হয়েছে নাকি? টেলিফোন হয়েছে? আল্লাহ তোমাদেরকে এরকম কোনো প্রতিশ্রুতি দিয়েছেন? আল্লাহ বলছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল দেখাও, প্রমাণ দেখাও। তাহলে দাবি করলে তো হবে না, প্রমাণ দেখাইতে হবে। তো যারা হিদায়াতের দাবিদার তারাই ইহুদি। যারা হিদায়াতের দাবিদার, আমি এটা বোঝানোর জন্য এতগুলো কথা টানলাম, যারা নিজেদেরকে বলে যে আমরা হিদায়াতের পথে আছি, আমরা জান্নাতি দল। আচ্ছা বলেন দিদি, বাংলাদেশে যে কটা ইসলামী দল আছে সবাই কি নিজেদেরকে হিদায়াতি দল মনে করে না? কথা বলেন। যে হুজুর আইসে, চরমনার দল আইসে আমরা হিদায়াতে, আমাদের দলে যোগ দেন, কি কথা ঠিক কিনা? শর্ষিনা ওই একই কথা কয়। আমি সবার নাম ধরছি এজন্য চিনার জন্য, আমার কারোর সাথে কোনো বিদ্বেষ নাই, কিন্তু আপনারা ভুল বুঝবেন না, জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি। আমার কথাও বলতে পারেন, আমি এসে বলতেছি আমরাই হিদায়াত প্রাপ্ত, মানে আমাকে দিয়ে বললাম। আমার যদি একটা দল থাকে, আমার তো কোনো দল নাই, তো মনে করেন আমার একটা দল, আমি বললাম যে আমরা হেদায়েত প্রাপ্ত। যে যেখান থেকে আছে সবাই নিজেদেরকে হিদায়াতের দাবিদার করতেছি, কিন্তু আসলে হিদায়াতকে দাবি করলে হয় না, হিদায়াতের পথে চলতে হয়। হিদায়াতের পথে যিনি চলবে, হিদায়াত কি? এটা হিদায়াত, এটা হুদা, এটা হুদা থেকে হিদায়াত, হুদা থেকে হিদায়াত। আল্লাহ বলছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যাচ্ছ, আমার পক্ষ থেকে হুদা যাবে, হিদায়াত যাবে। যারা এটাকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় তো ভয়, চিন্তাও থাকবে না। আল্লাহ ভয় দেখাচ্ছেন যারা এই হুদা মেনে চলবে। তাহলে বিশ্বময় আজকে কেন মার খাচ্ছি? বিশ্বময় কেন আমরা লাঞ্ছিত বঞ্চিত? বিশ্বময় কেন আমরা আতঙ্কের জীবন কাটাচ্ছি? কেন এই অবস্থা আমাদের? আল্লাহ তো বলছেন তারা এই হুদা মেনে চলবে। তাই হিদায়াতের দাবিদার হইলে কি হিদায়াত প্রাপ্ত হয়ে যাবেন? দাবি করলে হিদায়াত প্রাপ্ত হওয়া যায়? প্রত্যেকটা দলের আলাদা আলাদা ম্যানিফেস্ট, প্রত্যেকটা দলের আলাদা আলাদা গঠনতন্ত্র আছে। আমি চ্যালেঞ্জ করছি, আমার কাছে প্রত্যেকটা গঠনতন্ত্র আমার ঘরে রাখা আছে। জামাত ইসলামের গঠনতন্ত্র আলাদা, ইসলামী শাসনতন্ত্রের গঠনতন্ত্র আলাদা, খিলাফত আন্দোলনের গঠনতন্ত্র আলাদা, খিলাফত মজলিসের গঠনতন্ত্র আলাদা, নিজাম ইসলামের গঠনতন্ত্র আলাদা। প্রত্যেকটা দল আলাদা গঠনতন্ত্র বানাইছে আর ডাকতেছে আল্লাহর আয়াত পড়ে ৩ নম্বর সূরা ১০৩ নম্বর আয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হইও না। তো আল্লাহর রজ্জু বলতে কি? কোরআন। আল্লাহর রজ্জু কি? কোরআন। এটা শক্তভাবে ধরতে বলছে আল্লাহ।
কিন্তু এই কোরআন হচ্ছে আল্লাহর হাবলুল্লাহ, এই কোরআন হচ্ছে আল্লাহর কনস্টিটিউশন, আল্লাহর সংবিধান। আপনি যদি আল্লাহর সংবিধানে, আল্লাহর বিধানে, আল্লাহর কিংডমে থাকতে চান, তাহলে আল্লাহর দিয়া সংবিধান, আল্লাহর দিয়া কনস্টিটিউশন, আল্লাহর দিয়া গঠনতন্ত্রের নাম হচ্ছে কি? আল কোরআন। তাহলে আল কোরআন মেনে আপনাকে আল্লাহর কিংডমে থাকতে হবে। আপনি যদি বাংলাদেশে থাকতে চান, তো বাংলাদেশের ডেমোক্রেসি নামক ডক্টর কামালের নেতৃত্বে একটা সংবিধান তৈরি করা আছে। সেই সংবিধানের লঙ্ঘন করলে আপনি দেশদ্রোহী হবেন। যতক্ষণ ওই আইনটা এদেশে প্রতিষ্ঠিত, নির্বাহী কর্তারা ওটাকে স্বীকার করে নেবে। যদি ওটাকে অস্বীকার করতে হয়, তাহলে ওটা বাদ দিয়ে একটা সংবিধান তৈরি করতে হবে, যার প্রচেষ্টা এখন চলছে। কি কথা ঠিক কিনা? আওয়াজ উঠিছে না? সংবিধান সংশোধন করতে হবে। তো সংবিধান কি যাত্রার কাজ নাকি? সংবিধান সংশোধন করতে গেলে সেই ধরনের লোক লাগবে, তারা মিলে সংবিধানকে সংশোধন করবে। তারপরে সংবিধানের নির্বাহী কর্তা থাকবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধান হচ্ছে এটা, নির্বাহী কর্তা হচ্ছে আল্লাহ। নির্বাহী কর্তা কে? আল্লাহ। তা আল্লাহর সংবিধান পরিবর্তন করার ক্ষমতা কাহারও, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। তো আপনি যদি আল্লাহকে রব মানেন, সার্বভৌম মানেন, যেটা সূরা ফাতিহার শুরুতে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা, যাবতীয় স্তুতি, গুণগান কার জন্য? লিরাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের মালিক। এটাই তো দেখেন না, আমরা যখন কোনো মজলিসে উঠি বাংলাদেশে, না এই গরম পানিটি, কোনো মজলিসে যখন আমরা উঠি মাহফিলে, তখন মনে করেন কোনো রাষ্ট্রীয় মাহফিলে, তখন কি করি? প্রধানমন্ত্রী অথবা দেশের রাষ্ট্রপ্রধান, তার প্রশংসা করি না? যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমি তার প্রশংসা করছি, এভাবে বলি না? কেন বলি? এটা আসলে শিখেছি আল্লাহর কাছ থেকে। আল্লাহ তো বলছে সকল প্রশংসা তার জন্য, লিরাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক, রব, স্রষ্টা, মালিক, মুদাব্বির, তারই সমস্ত প্রশংসা প্রাপ্য, যেহেতু তিনি সার্বভৌমত্বের মালিক, সর্বোচ্চ ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য তার প্রশংসা করতেছি, তার গুণকীর্তন করতেছি। তাহলে এই আল্লাহর প্রশংসা করে যদি আল্লাহর রাজত্বে বাস করতে চান, তাহলে সংবিধান, কনস্টিটিউশন, গঠনতন্ত্রের নাম কি? আল কোরআন। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সংবিধান, গঠনতন্ত্র। এর বাইরে যদি আপনি যান, তাহলে আর আপনি আল্লাহর কিংডমে নাই, আল্লাহর রাজ্যে আপনি নাই। আল্লাহর রাজ্যে আপনাকে যদি থাকতে হয়, তাহলে এই বিধান মেনে চলতে হবে। এই রাজ্যের মানুষের জন্য, এই রাজ্যের স্রষ্টা হচ্ছে আল্লাহ। এই পৃথিবীর একচ্ছত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। এই আসমান, এই জমিন, এই নবমণ্ডল, এই ভূমণ্ডল, এতদ্বের ভিতরে যা কিছু আছে, সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। এইটাই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ প্রকাশ করছে, একবার প্রথম আয়াতের মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা তার জন্য, লি রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব। বহুবচন, আলম হচ্ছে বহুবচন, আর আলামিন হচ্ছে বহুবচনের বহুবচন। হুজুর খেয়াল করেন একটু দয়া করে, আলামিন হচ্ছে বহুবচনের বহুবচন, বহুবচনের বহুবচন। তার মানে যত জগৎ আছে, সমস্ত জগতের। আগে আমরা কি কইতাম? দুনিয়া আখিরাত, আমরা শুধু এটা জানতাম, ইহকাল পরকাল, এটুক জানতাম। কিন্তু বিজ্ঞান এসে কি বলছে? এই প্রথম আকাশে ব্ল্যাক হোল আছে। এই প্রথম আকাশে একটা সূর্য, যেটারে আমরা দেখি, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই তারকা যেগুলো মিটমিট করে জ্বলে, এটা সূর্য থেকে আরো কোটি কোটি মাইল দূরে আছে। যেটা যত ছোট দেখা যায়, সেটা আরো বেশি বড়, সেটা আরো বেশি দূরে অবস্থান করছে। এই একটা তারকা না, অসংখ্য তারকা। এই প্রথম আকাশের অবস্থা। আর আল্লাহ বলছে সাবা সামাওয়াতিন, একটা না, দুইটা না, স্তরে স্তরে 7 আসমান আমি আল্লাহ তৈরি করেছি। তো প্রথম আসমান দেখে আমরা বিস্মিত হচ্ছি, আরো তো 7 আসমান আছে। কি কথা ঠিক কিনা? তো এই সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা তার জন্য, লি রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের রব। তাহলে আপনি বলেন, এই এক কথার মধ্যে যে কি পাওয়া গেছেন? এই যে সূরা ফাতিহার তাফসীর আমার বের হচ্ছে, কোরআন বিল কোরআন, আহসানুত তাফসীর কোরআন বিল কোরআন, সূরাতুল হামদ। এটা আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যে এই কি জানি কয়, ওরে কি মেলা কয় না, বই মেলা, 21 বই মেলাকে সামনে রেখে আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে যে ফাতিহাটা অন্তত এসে যাবে। অ্যাপস তো আলহামদুলিল্লাহ ডাউনলোড হয়ে গেছে, এখন দেখার মতো হয়ে গেছে, কিন্তু আরো একটু আপগ্রেড করার জন্য আপনারা পাচ্ছেন না, অল্প দিনের মধ্যে হয়তো পেয়ে যাবেন। তো যাই হোক, তো এই যে সূরাতুল ফাতিহা বা সূরাতুল হামদ,
যেটা এর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই তফসিরের ভিতরে লিখছি যে টোটাল কোরআনে যা আছে সূরা ফাতিহা আল্লাহ তা বলে দিছে। একটা লোক যখন কিতাব লেখে, ভরন্ত লেখে, সে ভূমিকা লেখে, তো এই ভূমিকার ভিতরে সে কি যে বলতে চাইছে গোটা কিতাবটাকে তার একটা সার অংশ সংক্ষেপে ওই ভূমিকার মধ্যে বলে দেয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ৬,২৩৬টি আয়াতের মধ্যে যা কিছু বলেছেন তার সার অংশ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামদ বা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন। আর সূরা ফাতিহায় যা কিছু আছে, তো সূরা ফাতিহা ৬ নম্বর আয়াতে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, সাহায্য একমাত্র আপনারই কাছে চাই। ঈমান আমাকে নাই বলে একটু উদাহরণ দিয়ে যায় এনে, এই কথাই তো আপনার হুজুররা নামাজে বাধ্যতামূলকভাবে সূরা ফাতিহা পড়তেছে, পড়ে কিন্তু বলতেছে, হুজুর বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। একটু পরেই তো সালাম ফিরানোর বাক্সা ঠেললো। সাহায্য কার কাছে চাইলো? বাক্সা ঠেললে কার কাছে চাইলো? জনগণের কাছে। তাহলে নামাজে যা বললো পরক্ষণে তার ছিল, কথা বোঝেন নাই মনে হয়। নামাজে যে স্বীকৃতি দিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, দাসত্ব আপনারই করি, গুলামি আপনারই করি, সাহায্য কার কাছে চাই? সাহায্য চাওয়াও ইবাদত, হাদিসেও আছে ইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, তোমার যদি কোনো কিছুর দরকার হয় তাহলে তার কাছেই চাও। এইটাই সহিহ হাদিস, যদি তো হাদিসের আলোকে সহিহ হাদিস, আমি তাই বলছি, এটা কোনো কোরআনের হাদিস না, আহসানুল হাদিস না, এটা হচ্ছে প্রচলিত মুহাদ্দিসগণের মানে তাহকিকের আলোকে সহিহ হাদিস। আবার বলা হয়েছে আর দুয়া হুয়াল ইবাদত, দুয়াই ইবাদত, প্রার্থনা ইবাদত। তো প্রার্থনা যদি ইবাদত হয় তো আপনি কার কাছে প্রার্থনা করতেছেন? একটু আগে কইলেন আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, একটু পরে দিয়ে বাক্সা ঠেললেন। প্রত্যেকটা মসজিদের সামনে একটা বাক্সা লাগাই দেওয়া হয়েছে, আর ওখানে একটা ছোট্ট মাইক দিয়ে তারা বলছে আল্লাহর ঘরে দান করে দেন, আল্লাহর ঘরে দান। আল্লাহরে খয়রাতি বানাইছে, রাত দিন আল্লাহরে খয়রাতি বানাইছে। আর আল্লাহ বলছে আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী আর তোমরা তার দরজার ফকির। আল্লাহ সেটা শিখাইছে কোরআনে। আর আমাদের হুজুররা কি বানাইছে? ইসলামকে একটা খয়রাতি কারখানা বানাইছে। মাদ্রাসা মানে খয়রাতি ফান্ড, মসজিদ মানে খয়রাতি ফান্ড, মসজিদ মানে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা, মাদ্রাসা মানেই দেখবেন বাসে ঘাটে যেখানে সেখানে, কোনোদিন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি লাগে দেখছেন বাসে বসে কালেকশন করতে, রাস্তায় বাচ্চাদেরকে নামাই দিতে দেখছেন কোনোদিন? কেন এগুলো হচ্ছে? আসল বিষয়টা হচ্ছে কি, ইসলামকে আমরা ইসলামের মতো করে বুঝি নাই, ইসলামকে আমরা বুঝি নাই। আমাদেরকে ইসলামের নামে একটা খয়রাতি ব্যবস্থাকে বোঝানো হচ্ছে, একটা খয়রাতি ব্যবস্থা শিক্ষা দেওয়া হয়েছে। আমরা মাদ্রাসায় পড়বো মানে কি ভিক্ষাবৃত্তিকে চালু করে দিলাম, মাদ্রাসা মানে একটা ভিক্ষাবৃত্তিকে চালু করে দেওয়া হয়েছে বর্তমানে। আমার কথাকে অন্যভাবে নেবেন না, বোঝার চেষ্টা করেন। এই মাদ্রাসার থেকে যে প্রোডাক্ট বেরোয় প্রতি বছর, এরা আর একটা মাদ্রাসা করা ছাড়া মানুষের কাছ থেকে ওদের উস্তাদরা খয়রাত করে করে সাইয়ে সাইয়ে মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখছে। ওনাদেরকে দোষ দেবো না, দেশটার পরিস্থিতি এরকম, এভাবেই গড়ে উঠছে। আমরা মাদ্রাসা কিভাবে চলে? মানুষের কাছ থেকে চাইয়ে চাইয়ে চলে। তারপরে কি করে? এই ছেলেবেলেগুলো যখন এই মাদ্রাসা থেকে বেরোয়, হাফেজ হয়, আলেম হয়, এরা কি করে বলে? এই মসজিদ মাদ্রাসা ছাড়া কোনো টেকনোলজি, কোনো কাজ তারা জানে না। এরা কোনো কাজে, এমনকি ইভেন এই মাদ্রাসার ছাত্রকে কোনো জায়গায় আপনার ইয়েও রাখবে না। ওরে কি কয় জানি, বাড়িতে ইয়ে রাখে না চৌকিদার, ওরে কি কয় জানি, কেয়ারটেকারের আরেকটা নাম আছে, সিকিউরিটি। সিকিউরিটির ভাই একটা পোশাক আছে ভাই, ঢাকায় যে সমস্ত সিকিউরিটি থাকে না, তাদের কিন্তু একটা নির্দিষ্ট পোশাক থাকে। এখন হুজুর কয় আমি জুব্বা খুলবো না। আরে ভাই, হুজুর যদি জুব্বা না খোলে, পাগড়ি না খোলে, টুপি মাথায় দিয়ে না ছাড়ে, তো এটা সিকিউরিটি তো রাখবে না ভাই। কথা বলছেন, সিকিউরিটির কাজও নিচ্ছে না। এখন কি করবে? ওই যে আলিয়া মাদ্রাসা যারা একটু পড়ে, তারা বিভিন্ন দিকে যাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ব্যাংকের চাকরি টাকরি দু একটা পাইছে। জামাত ইসলাম যখন ক্ষমতায় ছিল তখন দেখা গেছে বেশিরভাগ লোকজন আলিয়া মাদ্রাসা থেকে চাকরি টাকরি পাইছে, কিন্তু ক্ষমতায় না থাকলে তো এগো কোনো সুযোগ ছিল না। এই জন্য আর একজনে ফাইটাই ধৈর্য কওমি জননী বানাইয়া তারপরে নিজেদের স্বীকৃতি আদায় করতে চাইছে। কথা বোঝেন না? আমি তো কারোর ভয় করে কথা বলি না, আমার কারো ভয় করার কিছু না। আমি এক আল্লাহ ছাড়া কারো ভয় করি না, চাকরিও করি না, আর চাকরির ভয়ও করি না। চাকরি করারও ভয় করি না, চাকরি পাওয়ারও আশা নাই, চাকরি চলে যাওয়ারও ভয় নাই। কথা বুঝতে পারছেন? আমি চাকরি করি আল্লাহর, বলি আল্লাহর কথা, কেউ ভালো লাগলি লাগুক, না লাগলি না লাগুক। এই সমস্ত এই প্রচলিত যে সমস্ত ওয়াজ মাহফিল, এইগুলো বসা জায়েজ নাই, এইগুলো শোনা জায়েজ নাই, এখানে বৈঠক করা জায়েজ নাই। প্রত্যেকটা মাহফিল হয় খয়রাত করে,
জনগণের কাছে দাঁড়ে দাঁড়ে চাইয়া তারপরে একটা মাহফিল জুটানো হয়। বাচ্চাদেরকে রাস্তায় নামাই দিচ্ছে। আজকে বাসে আসতে যে কয় জায়গায় দেখলাম বাচ্চাদেরকে নামাই দিচ্ছে। কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এগুলো করা হয়? কেন মাদ্রাসায় করানো হবে? আল্লাহ তো বলছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি কোরআনের জন্য অবতীর্ণ করিনি, তোমরা হতভাগ্য হবে, তোমরা লাঞ্ছিত হবে, তোমরা বঞ্চিত হবে। আমাদেরকে কেন মাহফিল করতে নেওয়া হয় না? আমাদেরকে কেন কথা বলতে দেওয়া হচ্ছে না? কারণ কি জানেন? আমরা যে উচিত কথা বলি, তাই এই কথাগুলো বললে যারা ধর্ম যাজক আছে, যারা এই সমাজে ধর্মটাকে নিয়ন্ত্রণ করছে, তাদের ব্যবসার ক্ষতি হবে। সেই জন্য আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা লিবাসকে কেন চেঞ্জ করছি? লজ্জায় মাথা নোয়ায় আসে এই মাদ্রাসা থেকে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে। লওয়াতাতের কারখানা খোলা হয়েছে, একটা জাতিকে শেষ করে দিয়েছে কোরআনে কারিমে। লূত আলাইহিস সালামের একটা জাতি, সেই জাতি এই কর্ম করার কারণে ফেরেশতা আইছিল, তো ফেরেশতার সাথে সমকামিতা করতে চাইছিল, সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর সেই কর্মকাণ্ডগুলো আছে বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ অন্য জায়গায় হচ্ছে না তা বলবো না, মাদ্রাসা বেশি হচ্ছে। সত্যকে স্বীকার করতে হবে। তো মাদ্রাসা কি আমরা এই জন্য খুলেছি? একটা হুজুর ওয়াজ করিয়ে 50,000 80,000 টাকা লিখছে, এটা বললি ফিরে কয় যে লেখাপড়া করছে, টাকা খরচ হয় নাই। তো এটা তো এই যে দেখেন এই কথাটা যে বলছে না, এই কথাটাই আমি একজন ম্যাজিস্ট্রেটের কাছে শুনছিলাম। ম্যাজিস্ট্রেট হয়েছে, বাপের টাকা খরচ করে, তো বলছে ধরবো আর মারবো, ধরবো আর টাকা নেবো, ধরবো আর টাকা নেবো। তোরে যে গেলাম কেন এই কাজটা করে, আমার বাপের যে কতগুলো টাকা জমি জমা বেশি আমার ম্যাজিস্ট্রেট বানাইতেছে, আগে ওই কটা আমি হাসিল করে লই, তারপরে দেখবানি সততা। তো ওটা কারণ আছে, তো এভাবে করে কষ্ট করে, তো আমি তো ডালের পানি খাই, এতকাল কষ্ট করে লেখাপড়া শিখছি, আর আমার বাপেরও তো কোনো কষ্ট হয়েছে, তার না আগে আমি কামাই করে লই, তারপরে হুজুরের কথাও তো তাই, একই সুরে সুর মিলাইছে। যাই হোক, ওসব কথা আর বলে লাভ নেই। বিষয়টা হচ্ছে কি যে আসলে আমাদেরকে কোরআন যে পথ দেখিয়েছিল, এইটা কোরআন যদি কেউ মেনে চলতাম আমরা, তাহলে আজকে আমাদের এই সমস্যাগুলো থাকার কথা না। কোরআনে যে অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে, রসুলের নেতৃত্বে থেকে খুমুসের ব্যবস্থা করেছে, বাধ্যতামূলক খুমুস, এটা আল্লাহ এবং তার রসুলের, এটা যদি প্রত্যেকে আদায় করতো, 5 বছরে ইসলামী ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে, জাকাত যেটা বললো হুজুর ওয়াজ করতেছিল, জাকাত, এই জাকাতটাই যদি 2.5% জাকাতের কথা কোরআন বলে না, 1/5 অংশের কথা বলে কোরআন। সূরায় 8 নম্বর সূরার 1 নম্বর আয়াত দেখবেন, 8 নম্বর সূরার 41 নম্বর আয়াত বাড়িতে যেয়ে দেখবেন, আমি এখন বলতে পারছি না। সূরা আনফালের 1 আর 41, ওইখানে আল্লাহ এখানে ডিটেলস বর্ণনা করছে। 1/5 অংশ আপনার উদ্বৃত্ত টাকার থেকে আল্লাহর পথে ব্যয় করবেন, আল্লাহ এবং তার রসুলের। তো এই যে ট্যাক্সটা আল্লাহ নির্ধারণ করেছে, এই ট্যাক্সটা যদি বাধ্যতামূলক ভাবে, যেটাকে আল্লাহ কোরআনকে ফরজ করেছে, ফরজ মানে বাধ্যতামূলক, তো এই বাধ্যতামূলক ট্যাক্স যদি আমরা প্রত্যেকেই আদায় করতাম, তাহলে দেশের এই অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী ফাউন্ডেশন বলেছে 81 সনের জরিপ সম্ভবত আমি বলছি, সেই সময় বলছে যে এই উপমহাদেশে যারাই আছে তারা যদি সঠিকভাবে 2.5% জাকাত দিত, তাহলে 5 বছর সঠিক ওয়েতে জাকাত দিলে বাংলাদেশে জাকাত নেওয়ার লোকই থাকতো না। এই জাকাত অন্য দেশে দেওয়া লাগতো, বাংলাদেশের মানুষ সব জাকাত দেনেওয়ালা হয়ে যেত, লেনেওয়ালা আর কেউ থাকতো না। আপনি বোঝেন ইসলামী অর্থ ব্যবস্থা কেমন দিয়ে দিছে আল্লাহ। কিন্তু আমরা কোরআনের কথা বলি, কোরআন পড়ি, কোরআন নিয়ে মাথা ঢুলে ঢুলে পড়তেছি আর ভিক্ষা করতেছি। তার কারণ হচ্ছে আমরা কোরআন পড়ি, কোরআন পড়তেছি, কিন্তু কোরআন বুঝতেছি না, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করছি না। এই হচ্ছে সমস্যাটা। আমি মনে আপনাদেরকে সমস্যা বুঝাইতে পারলাম। আমাদের এই গোটা জাতির সমস্যাটা এই জায়গায়, আমরা কোরআনকে ভালোবাসি না যে তা না, সবাই কোরআনকে ভালোবাসি, যেই দলের হোক। নিশ্চিত আমি বিশ্বাস করি এটা, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি, হাম্বলি, সরমনাইজ, জামাত ইসলাম, নিজাম ইসলাম, এমনকি আওয়ামী লীগ, বিএনপি, যারাই মুসলমান তারা সবাই কোরআনকে ভালোবাসে, এটা সত্য। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে এই কোরআনের বিধানটা জানা, এই কোরআনের বিধানটা মানা, এই জন্য তো কোরআনের আবির্ভাব ঘটেছে। কিন্তু দুঃখজনক হলে সত্য, এটা একটা প্রেসক্রিপশন আল্লাহর দিয়া, যে এই যে রোগ আছে সমাজের, বিভিন্ন রকমের রোগ, এই রোগ থেকে আল্লাহ বলছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ, এটা হচ্ছে আরোগ্য। এই কোরআনের বিধান যদি চালু করা হয়, তাহলে সমাজের যে সমস্ত রোগ আছে, ব্যাধি আছে, এই ব্যাধিগুলো আর থাকবে না, এটা আল্লাহ বলেছেন। কিন্তু প্রেসক্রিপশন করেছেন আল্লাহ, আমরা কি করতেছি? ডাক্তার আপনার এই প্রেসক্রিপশন লিখে দিল, আপনি বললেন না আমার এই সমস্যা আছে, সেই সমস্যার একটা প্রেসক্রিপশন ডাক্তার আপনাকে লিখে দিল। আপনি কি করলেন? ওই প্রেসক্রিপশনটারে আইনে এইভাবে দেখেন, এই যে এইভাবে নিয়ে এসে প্রেসক্রিপশন নিয়ে বাস করলেন, বাস করিয়া আপনি ওইটার পানির মধ্যে ঢুকে দিয়ে ধুইয়া ধুইয়া পানি খাইলেন, রোগ সারবে? তাই বাস করিয়া তাবিজের ডোল আছে না, ওই তাবিজের ডোলের মধ্যে ঢুকাইয়া গলায় ঝুলাইয়া রাখিলেন, তাহলে কি সারবে? তাহলে করতে হবে কি বলেন তো আপনারা?
ডাক্তার যে প্রেসক্রিপশন লিখে দিছে ওই প্রেসক্রিপশন অনুসারে ঔষধ আইনে নিজের পরে প্রয়োগ করতে হবে, তাই না? তো মনে করেন এটা আল্লাহ পাকের দিয়া মানুষের ব্যাধি থেকে, মানুষ সমাজের যত অন্ধকার আছে, যত সমস্যা আছে, সেই সমস্যার সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়েছেন। এটা আল্লাহর প্রেসক্রিপশন যে এটাকে অ্যাপ্লাই করো, এটাকে বাস্তবায়ন করো, তাহলে সমাজে এই সমস্ত তোমাদের যে সমস্যা এগুলো থাকবে, এটা আল্লাহ বললেন। তাহলে ওই যে 10 নেকির কথা তাহলে বললাম, এই যে আমাদেরকে ভুল বুঝানো হয়েছে, একটা অক্ষর বললি 10 নেকি, আমরা তো 10 নেকির আশায় খালি ওই মুখস্থ পড়তেছি, আরবি ভাষায় রটতেছি, কিন্তু আমি বুঝতেছি না কিছু, আমি কিছু বুঝতেছি না। তাহলে কি এই জন্য কি কোরআন এসেছে ভাই? বিবেক কি বলে বলেন তো? ফতোয়া টতোয়া বাদ দেন, ওয়াজ নসিহত বাদ দেন, কোরআনের আয়াতও বাদ দেন। এখন কিছু সময়ের জন্য মনোমস্তিষ্কটাকে একটু নিজের মনের দিকে তাকায়, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে কোরআনটা কি বুঝার জন্য আইছে না না বুঝার জন্য আইছে? আপনি যখন একটা কিতাব পড়েন, বই পড়েন, ওটা বুঝে পড়েন না না বুঝে পড়েন? বুঝে পড়েন, তাই না? বাংলা বইটা যখন পড়েন দেখবেন আপনার ছেলেরে, বাচ্চাটারে নতুন বই এনে দিয়েছেন, বই এনে দিলি, আপনি বলছেন অতে অজাগার, আব্বা অজাগার কি, অজাগার কি, মানে ওর একটা কিউরিসিটি জাগছে, তাই না? দেখবেন ও জিজ্ঞেস করে অজাগার কি, তখন আপনি বলেন যে এরকম বাবা একটা সাপ আছে, ওই সাপে দংশন করে, ওর মধ্যে বিষ আছে, ওই সাপে দংশন করলে ওই বিষে কত গল্প শুনাইলেন আপনি। দেখেন এক অজাগার বুঝাইতে যে আপনার বাচ্চারে, তাহলে বোঝা যাচ্ছে যে ওই অজাগারটা বুঝতে চায়, তার কিউরিসিটি। আপনি বাপ হিসাবে, পিতা হিসাবে তাকে বুঝাচ্ছেন, মাস্টারও এরকম বুঝে, ইনিয়ে বিনিয়ে বুঝায়, তাই না? তো এইটা বুঝাই দেওয়া হচ্ছে দায়িত্ব। আপনি পড়লেন কিন্তু বুঝলেন না, তাহলে এই পড়ে লাভ কি? পৃথিবীতে কেউ কোনো খবরের কাগজও পড়ে না, কোনো নভেল পড়ে না, যেটা বোঝে না সেটা পড়ে না, কি কথা ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের হুজুররা এমন ওয়াজ দিছে রে ভাই, যুগ যুগ ধরে আমাদের কর্ণকুহরে, আমাদের অন্তরে এমন জিনিস গাইতে দিছে যে সুর দিয়ে দিয়ে কোরআন যদি পড়তে পারেন তাহলে আপনি খালি সব পাইবেন। আল্লাহ কি সুর দিয়ে পড়তে কইছে? একটা এত নাই সুর দিয়ে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, স্পষ্ট করে থেমে থেমে বুঝে বুঝে পড়তে বলা হয়েছে। আপনি সারাদিন আরবি ভাষা সুন্দর স্বরে, মানে মাখরাজ উচ্চারণ করে যদি আপনি পড়েন, তা আপনার কি লাভ হবে? আপনার সামনে যদি কোনো অ্যারাবিয়ান থাকে, তারে বুঝাইতে গেলে তারে আপনাকে মাখরাজ উচ্চারণ করে শব্দের অক্ষর যদি উচ্চারণ না করেন, তাহলে ওটা বুঝবে না। কিন্তু আল্লাহর কি বলতে কঠিন হয় নাকি? আল্লাহ সব ভাষা বোঝে কিনা? সব বোঝে কিনা? আল্লাহর ভাষা জানেন কি? আমরা তো এত ভুল বুঝে আইছি এতকাল। আল্লাহর ভাষা আরবি, রসুলের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, যা কবরের ভাষা আরবি, তাই না? কি হুজুর তাই শিখেছি না? মিথ্যা কথা। আমি তো সব এগুলো, মানে আপনারা এতকাল যা শুনেছেন, আমি তার উল্টো কইলাম। আমি আমরা বুঝাই দিই আপনারে, আল্লাহর ভাষা হচ্ছে আপনার অন্তরের ভাষা, যেটা মুখ দিয়ে ভাষা করতে না। গুঙ্গা আছে না, গুঙ্গা, ও তো ভাষাই প্রয়োগ করতে পারে না। তোর ভাষা কি? মনের ভাব প্রকাশ করার নাম হচ্ছে ভাষা। তো মনের মধ্যে কি উদয় হয়েছে, ওই যেটা উদয় হয় ওইটা আল্লাহ বোঝে। যার উদয় হোক, পশু পাখি কীট পতঙ্গ, যারই উদয় হয়, আল্লাহ কোরআনে বলছে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদূর, তোমার চোখের লুকোচুরি, তোমার অন্তরস্থলে কি লুকায়িত আছে তার খবর আমি আল্লাহ জানি। তা আল্লাহ জানে মনের ভাষা। আর সব ভাষার জনক হচ্ছে আল্লাহ, সব ভাষার স্রষ্টা আল্লাহ, সব ভাষা আল্লাহ বোঝেন। কি কথা ঠিক কিনা? আল্লাহরে আরবিতে বুঝাইতে হবে এমন কোনো কথা নাই। তা এক কথায় যদি বুঝেন, তা আল্লাহর ভাষা হচ্ছে মনের ভাষা। আপনার আমার মনের ভাষা আল্লাহ বোঝে, তাই না? আপনি মনের ভাষা যেটা কাকুতি মিনতি, সেইটা আপনি প্রকাশ করেন একটা শব্দ দিয়ে। সেই শব্দ বাংলায় করলে বাংলা হয়, সেটা আরবিতে করলে আরবি হয়, সেটা ইংরেজিতে করলে ইংরেজি হয়। যে ভাষায় আপনি ভাব প্রকাশ করেন, এটাকে আপনার ভাষা বলা হয়, আপনার মাদার ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন। তো আপনাকে সেই ভাষাই বুঝতে হবে, এটাই কোরআনে আল্লাহ বলছেন। 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত, বিলিসানি কওমিহি, আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করেছি, জাতীয় ভাষায়। তাহলে আপনাকে কোরআন যদি বাংলাদেশের রাসূল আসতো, তাহলে কোরআন আরবিতে নাজিল হইতো না। কোরআন কোন ভাষায় নাজিল হইতো? বাংলা ভাষায়। তার কারণ এই বাঙালিকে আরবি দিয়ে বোঝানো যেত না। রসুলের ভাষাভাষী ছিল আরবি, এই জন্য কোরআনটা প্রথম আসতে আরবি ভাষায়। আর যেহেতু কোরআন সকলের জন্য, এই জন্য ভাষান্তরিত করে আলিম উলামারা, মাশায়েখরা বা অন্য জায়গায় রিসালাতের দায়িত্ব যারা, তারা কি করছে, এটাকে ভাষান্তরিত করে আপনার আমার ভাষায় বুঝাচ্ছে। এই তো এখন যদি আমরা এটাকে আমাদের ভাষায় না বুঝি ভাই, তাহলে আমাদের
কাঙ্ক্ষিত লক্ষ্যে দুনিয়াতে সফলতা আমরা পাবো না, পরকালে মুক্তি পাওয়া সম্ভব না। এহকালে শান্তি, পরকালে মুক্তি, কাজ দুটো। আর কিছু বলেন? আর কিছু না। এহকালে আমরা সবাই শান্তি চাই না? কেউ অশান্তি চাই? কেউ অশান্তি চাই, সবাই শান্তি চাই। তাহলে এহকালে শান্তি, পরকালে মুক্তি। মুক্তি মানে কি? জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে যাওয়া, এই তো। এর জন্য শর্ত হচ্ছে, আল্লাহ বলছেন, এইটাই হচ্ছে আল্লাহ ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ আহ্বান করছে শান্তির নিকেতনের দিকে। দারিস সালাম মানে শান্তির ঘর, শান্তির নিকেতনের দিকে আল্লাহ আহ্বান করছে, আল্লাহ ডাকছে। তা আল্লাহ ডাকছে কি দিয়ে? কোরআন দিয়ে ডাকছে, তাই না? এখন এই কোরআনে আল্লাহ কি বলছে সেটা যদি আপনি না বোঝেন ভাই, তাহলে কি বলেন আপনি আমি কি নাজাত পাবো? পথ পাবো? সম্ভব। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মনে করেন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট কে? ট্রাম্প আইছে না? আবার ট্রাম্প আবার আইছে। মনে করেন ট্রাম্প সম্পর্কে সবার একটা আতঙ্ক আছে, অ্যালার্জিও আছে, ও একটা মাথা খারাপ পাগলা পাগলা টাইপের অনেকে বলে। আর ট্রাম্প মনে করেন মফস্বলের এই এলাকার এক ব্যক্তির কাছে, আনপড় ব্যক্তি, কোনো লেখাপড়া জানে না, এই ব্যক্তির কাছে পোস্ট অফিসে ট্রাম্পের পক্ষ থেকে একটা চিঠি আসছে। খেয়াল করেন আমার কথাটা। বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার যাকে বলা হয় আমেরিকা, সেই আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে সাধারণ একটা বাংলাভাষী লোকের কাছে একটা চিঠি আসছে, তো ট্রাম্পের পক্ষ থেকে। এই ট্রাম্পের চিঠিটা কি বাংলায় হবে? কোন ভাষা হবে? ইন্টারন্যাশনাল জবান ইংলিশে হবে। এখন এই যে লোকটার কাছে আছে, ওই লোকটা তো ইংলিশ জানে না, তো ওই লোকটা কি করবে? চিঠি ছিঁড়ে ফেলাই দেবে না চিঠি উপরে রাখিয়ে দেবে যত্ন করে? ওই লোকটা কি করবে? এই চিঠিটাকে বোঝার চেষ্টা করবে। তার কারণে এখানে দুটো জিনিস থাকতে পারে। ও চিন্তা করবে ট্রাম্পের পক্ষ থেকে হয়তো স্যাটেলাইটের মাধ্যমে বা আমার ব্যাপারে কোনো কিছু জানতে পারছে, ট্রাম্প হয়তো আমাকে কোনো সাহায্য সহযোগিতা করবে, এটা তার সুসংবাদ থাকতে পারে। অথবা আমার কোনো ফল্ট পাইছে স্যাটেলাইটের মাধ্যমে বা অন্য কোনো কায়দায়, সেই জন্য ট্রাম্প মনে হয় আমার প্রতি কোনো নিষেধাজ্ঞা জারি করবে বা আমাকে কোনো শাস্তি দেবে, কি একটা বিপজ্জনক একটা পরিস্থিতি হতে পারে। এই চিন্তায় ওই লোকটা কি করবে? এইটাকে, এই সিডিটাকে বোঝার চেষ্টা করবে। কি কথা ঠিক কিনা? তো নিজে তো পড়তে পারে না, যে পড়তে পারে সেই হুজুরের কাছে যাবে। এই হুজুর যদি ভালো করে বুঝাইতে না পারে, তাহলে মফস্বল ছাড়িয়া সে শহরে যাইবে। শহরে যাইয়া ওই সিটিটা কি করবে? ট্রান্সলেট করে হলেও ওই সিটি বুঝার চেষ্টা করবে এই লোকটা। কি কথা ঠিক কিনা? যদি তাই হয়, তাহলে রাজি রাজ আকামুল হাকিমিন রব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি যাকে ইচ্ছা ক্ষমতার মসনাদে অধিষ্ঠিত করেন, যাকে ইচ্ছা নিমিষের মধ্যে ক্ষমতার মসনাদ থেকে নামিয়ে দেন। তার জ্বলন্ত প্রমাণ আমরা এই আয়াত দেখতে পারলাম 5 আগস্টে। 40 মিনিট আগেও কেউ জানতো না, 40 মিনিট আগে কেউ জানতো না যে 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে সে, তাকে ক্ষমতা থেকে নেমে যেতে হবে এই মুহূর্তে, লাঞ্ছিত অবস্থায় নেমে যেতে, পালিয়ে যেতে হবে, এই ধারণা তারও ভিতরে ছিল না। কি কথা ঠিক কিনা? আয়াত যে বাস্তবায়ন হচ্ছে আমরা বুঝতে চাচ্ছি না, হয়ে যাচ্ছে অলরেডি আমাদের সামনে। আল্লাহ নিদর্শন আল্লাহ উপস্থাপন করছে, এরপরে আমরা শিক্ষা নিচ্ছি না। অন্য দলরা আবার সেই একই কর্মকাণ্ড করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ছে। তারা এটা শিক্ষা নিচ্ছে না অতীত থেকে, যে আমরাও যদি এই আচরণ করি, এই স্বৈরাচারী আচরণ, এই দুর্বৃত্তপনা যদি আমরাও করি, তো আমাদের পরিণতি এরকম হবে যেটা আল্লাহ এদের সাথে করেছে। কি কথা ঠিক কিনা? তো এইটা তো শিক্ষা নিতে হবে ভাই। এই শিক্ষা যদি আমরা না নিই, তাহলে আমাদের পরিণতি এই হবে। তো আমরা তো শিক্ষা নিচ্ছি না। আয়াত, কোরআনের আয়াত, সমস্ত জায়গায় আল্লাহ ছড়িয়ে রেখেছে আয়াত, নিদর্শন। এই যে ঘটনা ঘটে গেল, আয়াতের বহিঃপ্রকাশ, এটাও আয়াত ছিল, কিন্তু আয়াত থেকে শিক্ষা নিলাম না, এখনো শিক্ষা নিচ্ছি না। ক্ষমতা না যায় এই ক্ষমতার প্রয়োগ শুরু হয়ে গেছে। আল্লাহর রাস্তায় শিক্ষা গ্রহণ করে। সকলকে বলছি, আমরা সবাই ডেমোক্রেসিতে সবাই হচ্ছে জনগণ, সকল ক্ষমতার উৎস। এখন মেজরিটি মাস্ট বি গ্রান্টেড প্রেসিডেন্ট ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। সেই অনুসারে আমরা সবাই তো ক্ষমতার মালিক। তাহলে আমরা ক্ষমতার কেন অপব্যবহার করব? আমার দলকে ক্ষমতায় নিতে চাই কেন ভাই? আমার দেশের প্রতি আমার দরদ নাই কেন? আমার দল ক্ষমতায় যাক, তাহলে আমি উপকৃত হব, এইটা তো আমাদের কাঙ্ক্ষিত হওয়া উচিত না। আমার দেশ শান্তিতে থাকুক, যেই দল ক্ষমতায় যাক, এইটা আমাদের বলা উচিত ছিল। কি কথা ঠিক কিনা? যেই থাকবে ক্ষমতায়, আমাদের দেশটাকে যেন ভালো রাখে, আমাদের অপামার জনসাধারণ, গরিব দুঃখী জনতা
তারা যেন সুন্দরভাবে তাদের জীবন ধারণ করতে পারে, মৌলিক অধিকারটা পায়, দ্রব্যের দাম কম থাকে, এরকমভাবে দেশটাকে চালাইতে পারে যে ভালোভাবে, সেই যেন আমাদের দেশে রাষ্ট্রপ্রধান থাকে বা প্রধানমন্ত্রী থাকে। এটা আমাদের সকলের কাঙ্ক্ষিত হওয়া উচিত, কি কথা ঠিক কিনা? কিন্তু হচ্ছে কি, আমার দল ক্ষমতায় যাইতে হবে, তাহলে কি হবে? আমার লাভ হবে। আমি কি করবো? অন্যের পর অত্যাচার করতে পারবো, মানে ওই ক্ষমতার বড়াই করে, ওই ক্ষমতার বাহাদুরি দেখিয়ে একজন নিরীহ নিরপরাধ মানুষটাকে খামাখা কেসের ভিতরে জড়াই দিয়ে তার সম্পদ লুণ্ঠন করে নেব। কি কথা হয়েছে না? তাই বলেন, কি হয়েছে? যেখানে গেছে সেখানে জমি কিনেছে, যেখানে গেছে সেখানে জমি কিনেছে, কি কথা ঠিক কিনা? গোপালগঞ্জের অর্ধেক কিনে বলা হয়েছে পত্র পত্রিকায়, আমি জানি না, আল্লাহ আলাম। আবার সেন্ট মার্টিনে গেছে, আমি সেন্ট মার্টিন ওয়াজ করতে গেছিলাম, ওই যে দ্বীপের মধ্যে, সেখানেও জায়গা কিনেছে। কথা বুঝতে পারছেন? যেখানে গেছে সেখানে বিশাল বিশাল রিসোর্ট বানাইছে, কোটি কোটি টাকা, টাকা এত পরিমাণে, জায়গা এত পরিমাণে, কিন্তু আসেন কোথায়? বৃন্দাবনে। দেখছে, আপনারা বললেন কোথায় আছে, দেখছেন পলাই বেড়াচ্ছে। তাহলে কি সুখ? এটা কি শান্তি? শান্তি না। দেখেন, নিমিষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিন। এরপরে কি আমরা শিক্ষা নেব না? এরপরেও কেন আমরা শিক্ষা নিচ্ছি না? শিক্ষা কেন নিচ্ছ? দেখেন, এই হাদিস আমাদেরকে কি বিপদে ফেলাইছে। এই হাদিসে বলছে, যদি কেউ উমরা হজ করে আসে আর যদি সেটা মাবরুর হয়, তাহলে সে এরকম নিষ্পাপ হয় কেমন যেন নবপ্রসূত বাচ্চা। এখন বাচ্চা জন্ম নিলে যেমন পবিত্র হয়ে যায়, সারা দুনিয়ার মানুষের টাকা পয়সা আত্মসাৎ করলেন, অন্যায়ভাবে নিয়ে গেলেন আইল ঠেলে, তারপরে যে ওখানে মক্কায় যে হজ করে জমজমের পানি খাইলেন, হাজরে আসাদের মধ্যে মাথা ঢুকোই দিলেন, জনির মধ্যে মাথা ঢুকোই দিলে আপনার গুনাহ সব শুষে নিয়ে গেল। এই সমস্ত ভুয়া কথাবার্তার কোনো স্বীকৃতি তো কোরআনে পাওয়া যায় না। এগুলো তো সব বানানো হয়েছে মৌলবীদের পক্ষ থেকে। এই মৌলবীরা এগুলো সব বানাইছে ইসলামের নামে, বানায় মানুষকে বিভ্রান্ত করছে। হাজরে আসাদ চুমা দিলেন, আর কালা পাথরে চুমো দিলি সাদা পাথর গুনাহ চুস্তি চুস্তি কালা হয়ে গেছে। এই সমস্ত ভুয়া কথা, ওর নাম আসওয়াদ হইছে, এই কথা তো কোরআনে স্বীকৃত না। আল্লাহ বলছে, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করতে পারে? গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহ ছাড়ার কারোর নাই, নবীরও নাই। তাহলে পাথর কি করে গুনাহ মাফ করে? এটা যে মক্কায় যে হজ করতেছে, শিরক করতেছেন, তার কোনো খবর নাই। ঘর গুঁততেছেন, তাওয়াফ করতেছেন, আর মনে করছে আমি ইবাদত করছেন। আপনি সূরা কুরাইশটাই পড়েন নাই ভালো করে। সূরা কুরাইশে আল্লাহ বলছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমরা ঘরের ইবাদত করি না, ওই ঘরের রবের ইবাদত করি। কি কথা ঠিক কিনা? কার ইবাদত করি? রবের ইবাদত করি। বাঙালিরা যে কি হজ করে ভাই, আমি দেখে আইছি। 3 আজি গেছে, আমাকে দেশে মাজার গুলো দেখেন না, গিলাপ দিয়ে ঢাকা, বাইতুল্লাহটাও গিলাপ দিয়ে ঢাকা, প্রতি বছর ওটা উঠানো, একবার গিলাপ দিয়ে ঢাকে, আকর দিয়ে তারপরে পরিষ্কার টরিষ্কার করে। এগুলো কোনো কোরআনের আয়াতে এইসব নাই, এইসব বিধান নাই। এখন 3 হাজি গেছে, মানে বাইতুল্লাহর দিকে তাকাচ্ছে, 1 হাজি কয় এটা কার মাজার, আর 1 হাজি কয় এটা আল্লাহর মাজার। কথা বুঝতে পারছে? আল্লাহরে মাইরেই ভঙ্গ দিচ্ছে। আল্লাহ ইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত, তিনি আল্লাহ জীবিত, মৃত্যুর কোনো প্রশ্নই আসে না তার ব্যাপারে। তাহলে কি ধরনের টেন্ডেন্সি নিয়ে মানুষ হজ করছে যে শিরক করছে ভাই। তারপরে কি করতেছে দেখেন, ওই যে মাকামি ইব্রাহিমে এসে নামাজ পড়তেছে 2 রাকাত। আর ওই যে আমাকে হুজুর আছে কোরআনে, সে তো বলছে মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে মুসাল্লা বানায়, ওখান থেকে নামাজ সালাত নিতে বলছে। আরে বেওকুফ, এইটাই বোঝে না যে ওইখানে জুতোর পূজা হচ্ছে। আমি নিজে দেখে আইছি, গিলাসের মধ্যে জুতোর চিহ্ন আছে, মানুষ যে ওখানে সিজদা করছে। তা আপনি কার সামনে সিজদা করলেন? জুতোর সামনে সিজদা করলেন। ইব্রাহিমের জুতোর সামনে আপনারা সিজদা করতে হয়েছে। মাকাম মানে আপনি বোঝেন নাই, মাকাম মানে কি বোঝায়? মাকাম মানে মর্যাদার স্থান, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম যদি ওই ঘর বানায় থাকে, বলে যে ইব্রাহিম নাকি ওখানে দাঁড়ায় ঘর বানাইছিল, তো এখান থেকে ডিস্টেন্স হয়েছে 20 হাতের মতো, 10-20 হাতের মতো বাইতুল্লাহ ঘর, আর এইখানে হচ্ছে বাইতুল্লাহ। তো এইখানে দাঁড়ায় ওইখানে ঘর বানানো যায় কোনোদিন? দেখেন, আপনি ইউটিউবে সার্চ দেবেন, আপনি হজের সার্চ দেন, বাইতুল্লাহ সার্চ দেন, আপনি নিজে চোখে দেখতে পারবেন। এখন তো দুনিয়া সহজ হয়ে গেছে। এখন আপনি খোলার সাথে সাথে ইউটিউব খুলে খালি বলবেন আমি বাইতুল্লাহ, মাকামে ইব্রাহিম আর বাইতুল্লাহ দেখতে চাই, সাথে সাথে দেখবেন কোথায় বাইতুল্লাহ আর কোথায় মাকামে ইব্রাহিম আপনার সামনে এসে যাবে। আর নিমিষের মধ্যে এসে যাচ্ছে। এখন তো আর কোনো কঠিন নাই। তাহলে এখন বলেন এটা কি হচ্ছে? আপনি মাকামে ইব্রাহিমের নামে জুতোর চিহ্ন আছে, পদচিহ্ন আছে, একটা গ্লাসের মধ্যে ঢাকা, আপনি তার সামনে সিজদা করছেন। তাহলে কি করলেন? পূজা করলেন না? ওরা লিঙ্গ পূজা করে ভারতে যাইয়া, আর এরা জনি পূজা করে এখানে যাইয়া পাথর সুইচে নিয়ে যায়। আর ওখানেও তো পাথর দিয়ে লিঙ্গ বানাইছে, সেই লিঙ্গই নাকি সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ওদের পবিত্র হয়ে যায় ওরা। হ্যাঁ, তো এই একই তো কর্মকাণ্ড। ফিলারে পাথর মারতেছেন, আপনি টাকা খরচ করে যে করতেছেন কি এগুলো? আমি হজের বিরুদ্ধে বলতেছি না, কথা বুঝলেন?
মানে হজকে জানি না, কোরআন যেভাবে হজ করতে বলেছে, কোরআনে হজের যে নির্দেশনা আছে সেটা আমি বুঝি নাই, আমি টোটালে বুঝি না। আমার হুজুর আমাকে বুঝতে দেয় নাই। ওখানে কিছু হইলে দম মারো, কিছু হইলে দম দাও। হুজুর টাকা খায়, প্রত্যেকটা হুজুর টাকা খায়। মসজিদের ইমাম 10 জন জোগাড় করে দিতে হলে 1 লাখ টাকা পাওয়া যাচ্ছে, আমি খবর নাই আপনার। একটা হাজির কাছ থেকে 10,000 টাকা করে হুজুর পায়। যে হুজুর আপনার ওই কি জানি কয় ক্যাম্পাসে মুআল্লিম না, হুজুর মুআল্লিমের কথা বলছেন, মুআল্লিম তো আরো পায়। হুজুর খালি কালেক্ট করে দেবে, যে হুজুর ইমাম থাকুক আর যেই থাকুক সে কালেক্ট করে দেবে। শুধু এই কালেক্ট করে দেবে কার কাছে? ওই যে ট্রাভেল এজেন্সি যারা আছে, এই এজেন্সির কাছে দিলে এই এজেন্সির সাথে গোপন তাদের আছে। আমি নিজে ওদের কাজ করছি, আমি ছাড়িয়ে দিছি এই জন্য যে এখানে শুধু ঠান্ডা পানি আর যে কথাবার্তা, সেই কথাবার্তা ঠিক রাখা যায় না। তো আমি এগুলো ছেড়ে দিছি। দেখছি যে কথার সাথে যদি কাজের মিল না থাকে তাহলে সে কাজ করা যায় না, বদনাম হয়ে যেতে, এই জন্য ছেড়ে দিছি। কিন্তু দেখা যায় অনেক টাকা লাভ করা যায়, কিন্তু অনেক লাভ আছে এখানে। হজ টোটালে বিক্রি করা হয়। হজ নামক একটা ইবাদতকে পরতে পরতে আলেম ওলামারা বিক্রি করছে। ওরা হজ বিক্রি করছে, নামাজ বিক্রি করছে, রোজা বিক্রি করছে, কলমা বিক্রি করছে। কলমা ভরে ভরে ভিক্ষা করতেছে। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ভিক্ষার একটা কায়দা বানাইছে। কোনটায় ভিক করেন আপনি বলেন? নামাজ পড়লে হুজুরে যদি, যে হুজুর ইমামতি করে 5,000 টাকা বেতন পায়, আরেক জায়গায় 7,000 টাকা বালি চলে যাবে। আপনারা না বললে ফলায় চলে যাবে। তাহলে হুজুর এলো ফ্রি হয়ে গেছে এলাকায়, হুজুরে কেউ ছাড়তে চাইবে না। হুজুর রাত্রেবেলায় গাড়ি বসে বাড়িতে চলে গেছে। কয়েকদিন আগে একজনে বললো যে হুজুরে সবাই ভালোবাসে, 5,000 টাকা বেশি হয়েছে, রাত্রেবেলায় হুজুর না বলে চলে গেছে। আর এক জায়গায় 5,000 বেশি হয়েছে। তাহলে হুজুর যদি নামাজ পড়ে টাকার জন্য, আর আল্লাহর রাসূলের হাদিস হচ্ছে দিনার আর দিরহামের গোলাম যারা, তারা ধ্বংস হোক। এটা সহি হাদিস বলতেছি আপনারা, সহি হাদিস প্রিয়, একটু শোনেন। দিনার দিরহামের গোলাম ধ্বংস হোক। তাহলে আপনি বলেন যে হুজুর নামাজ পড়ে টাকার জন্য আর আপনি নামাজ পড়েন আল্লাহর জন্য, তো আপনার নামাজ ওই টাকাওয়ালা হুজুরের পিছনে কি করে হয়? হুজুর যদি 1000 বার বলে আমি টাকার জন্য নামাজ পড়ি না, তা আপনি দেখেন হুজুরের একটু বেতন কম দিয়ে দেখেন কত জায়গার থেকে খয়রাত করে হুজুরের বেতন আসে। খেয়াল করেন আমার কথা, অপ্রিয় সত্য হলে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে আপনাকে বুঝার জন্য, আপনার ব্রেনটাকে মানে ফেকেরটা আপনার ভিতরে ঢুকানোর জন্য এই কথাগুলো বলছি। হুজুর মঞ্চে বসে সুদের বিরুদ্ধে কথা বলছে। একটু আগে আমাদের হুজুর বললেন সুদের বিরুদ্ধে। সুদ আসলে তো সত্য কথা। ওই রিবাকে সুদ, যেটা আমরা সুদ হিসেবে জানি ফার্সি, এটা তো আমাদের সমাজে জগদ্দল পাথরের মতো চেকে বসেছে। তার বিরুদ্ধে উনি কথা বলছে, ঠিকই কথা বলা উচিত। কোরআন যেহেতু এর বিরুদ্ধে, আল্লাহ বলছে যে এই কাজটা করলো, সেটা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। তো কত একটা খতরনাক বিষয়। এর বিষয়ে হুজুর মঞ্চে বসে অলরেডি মেম্বারে বসে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। অনেক হুজুরের চাকরিও চলে যায় সুদের বিরুদ্ধে কথা বললে ইতিপূর্বে। তো যাই হোক, সেই হুজুরের টাকাটা কোথার থেকে আসছে যে কখনো চিন্তা করছেন? সুদের থেকে আসলো না ঘুষের থেকে আসলো, হারাম করে আসলো না মানে বেশ্যাখানার টাকা আসলো? ওই যে বাক্সা পাতায় দিয়েছে না, বেশ্যারাও টাকা দেয়, আমি দেখছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই টাকা কি হালাল? এই সুদ ঘুষের টাকা ওখানে ঢুকতেছে না? হুজুর কি টাকা যাচাই করছে? তাহলে আর মসজিদের সভাপতি, ওই যে উনি বলছে মসজিদের সভাপতি যারা হয় তারা সুদখোর ঘুষখোর, সপ্তাহে একদিন আসে যায় নামাজ আগে পিছিয়ে দিয়ে, মানে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য বড় দানটা সুদখোর ঘুষখোর দেয়। আর হুজুরের মার হাবা তখন বেশি হয় জোরে, তাই না? মার হাবা, আমি কই কি মার হাবা একটা ফার্সি ভাষায় আছে, আমরা পড়ছিলাম মার হাবা বর ওজনে মায়ের খাবা। মানে মার হাওয়ায় যতটুকু ওজন, মার হাওয়ায় যে কটা অক্ষর লাগে, মায়ের খাওয়ায় ততটুকু অক্ষর লাগে। কথা বুঝেছে? তা আমার কাছে মনে হয় মার হাওয়া মানে মায়ের খাওয়া। মার হাওয়া মানে আল্লাহ কয় যে তো আজকে তো সুদ ঘুষের টাকা দিয়ে মার হাওয়া নিলি, কালকে তোর আমার সামনে আছে মায়ের খাওয়া। কি কথা ঠিক কিনা? আজকে তুমি মার হাওয়া পাচ্ছ, কালকে তুমি মায়ের খাওয়া। তো এই জন্য বন্ধু, এই সমাজে যা চলছে এইগুলো আল্লাহর কথা না, আল্লাহর বিধান না। এই আল্লাহর বিধানকে আপনাকে জানতে হবে। যে কথাটা উদাহরণ দিচ্ছিলাম, তাহলে আমাদের ওই লোকটা কি করবে? ট্রাম্পের সিটিটাকে যে তার বাসায় বাসন্তরিত করে তাকে বুঝাইতে পারবে, সেখানে যাইবে চেষ্টা করে বলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাজ যে কিতাব দিয়েছেন, এটা কোরআন আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, এটাকে আরবি ভাষা দিয়েছে যাতে বুঝতে পারো। এই জন্য ওদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যারা আরব ভাষী ছিলেন। নবীও আরবি ছিলেন, তাদের যারা শ্রোতা ছিল তারাও আরবি ছিল। কিন্তু কোরআনটা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার সকল জনগোষ্ঠীর জন্য এই কোরআন আরবি ভাষায়। এখন আমাদেরকে কি করতে হবে? ট্রান্সলেট করে যার যার ভাষায় আমাদেরকে বুঝতে হবে। কি কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বর আল্লাহ, আমি কিন্তু শুরু করছি ওই আয়াতটা দিয়ে, ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কোরআন। খেয়াল করবেন, আমার ওয়াজ সমাপ্তি করতেছি আমি, আর দীর্ঘ সময় অতিবাহিত করবো না। ঠান্ডা
বরফ পড়তেছে, তো ঠান্ডাও বেশি পড়তেছে। এই ঠান্ডায় আপনাকে কষ্ট দেবো না। আর আমি আইছি নীলফামারী থেকে, আর আসতে যে রাস্তায় এত পরিমাণে কষ্ট হয়েছে, আসবো হচ্ছে এই দিক দিয়ে, তা আমারে নিয়ে গেছি সেই আবার ওই কি জানি বলে গে পাবনায় নিয়ে গেছে, গাড়িতে না এসে পাবনায় আবার কয়েকটা গাড়ি ক্রস করে তারপরে এই পর্যন্ত আসতে হয়েছে, আসতেও অনেক দেরি হয়ে গেছে। তো আমিও আর সময় দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আপনাদেরকে শুধু এতটুকুন স্বনির্বন্ধ অনুরোধ করব যে দয়া করে আল্লাহর রাস্তায়, আপনারা আমার ভাই, আমি আগেও বলে গেছিলাম মাহফিলে, আমরা এটাকে গ্রাহ্য করছি না। আল্লাহর রাস্তায় আপনারা নিজ ভাষায়, আমি তো বলে গেছিলাম, যদি এই আমাদের কি জানি ইঞ্জিনিয়ার সাহেব, মুক্তিযোদ্ধা সাহেব, তাকে দরকার হলে আপনি বলবেন কোরআন অর্থসহ কিনে দেবে। যদি আপনাদের এত কষ্ট হয়, পারেন না, তারপরে আমি পাঠাবো, তাও বলছিলাম। আর উনি তো আলহামদুলিল্লাহ যদি এটা বলেন আপনি যে আমি কোরআন পড়তে চাই, আমি 4টে ব্যাগে করে নিয়ে আইছি, ওনারা এসে দিছি অনুবাদ আল্লাহ কোরআন। এত দূরিতে তো আনা যায় না, আমার কাছে আছে যথেষ্ট, আমি দিতে পারতাম সবাইকে এক একটা করে, সে ব্যবস্থাও আছে, কিন্তু আমি টাইনে নিয়ে আসতে পারি না। আমি 4টে ব্যাগের মধ্যে আনতে পারছি, 4টে এনে ওনাকে দিছি, আরও লাগলে আমি ওনার কাছে পাঠাই দেবো। কিন্তু আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, দয়া করে, কত টাকা কত দিকে চলে যায়, নিজের খরচ, পকেটের খরচ থেকে 200-300 টাকা থেকে একটা কোরআন ইসলামী ফাউন্ডেশনের কেনেন। এক সাইডে আরবি আছে, এক সাইডে বাংলা আছে। আপনি আরবি পড়তে পারেন না, কোনো সমস্যা নাই, ওটা নামাজের জন্য কয়টা সূরা শিখে নিন, কিন্তু আল্লাহর কথাগুলোকে নিজের ভাষায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলছেন। এখানে বিষয়টা আমরা যেটুকু পাইছি সেটা হলো কি 80% ঠিক আছে, 20% সমস্যা করে রাখছে ওনাদের স্বার্থে। তো সেইটা নিরসন আমরা করছি, আমার অ্যাপস বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ। অল্প দিনের মধ্যে আপনারা অনলাইনে যাদের মোবাইল আছে চার্জ দিলে অ্যাপসটা পেয়ে যাবেন, আমরা দিয়ে দেবো ফ্রি, আপনাদের কিছুই লাগবে না। আমরা সঠিক অনুবাদের একটা অ্যাপস তৈরি করছি আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি, একদম পারফেক্ট হয়েছে তা বলবো না, আমাদেরও ভুল থাকতে পারে। এই জন্য আমরা পরামর্শ একটা খাত রাখছি, যে যারা বিদগ্ধ মহল আছে, যারা বোঝে, তারা পরামর্শ দেবে যে আপনার এখানে এটা ভুল হয়েছে, এই হয়েছে। আমরা পরবর্তীতে এই জন্য অ্যাপসে 1 বছর রাখছি, যাতে আমাদের কোনো প্রমাদ থাকলে সেটা যেন দূর করে আমরা ফিরিন্টে যাব। এই জন্য আমি আমারটা ফিরিন্ট বের করিনি। 1 বছর আমি ট্রাই করব, সারা দেশের বিভিন্ন জায়গার থেকে যারা দেখবে তারা আমাদেরকে পরামর্শ দেবে। আমরা চেষ্টা করছি সাধ্যমতো পারফেক্ট অনুবাদ করার জন্য। এরপরে যদি কোনো প্রমাদ থেকে তাকে পরামর্শ দিলি আমরা সেটা দেখবো, কোরআনের আলোকে যদি রাইট হয় আমাদের ঠিক করে ওইখানে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ 1টা বছরের মধ্যে আশা করি আমরা একটা পারফেক্ট অনুবাদ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনাদের সকলকে, যারা এখন আপনার সামনে আছেন, যারা দূরবর্তীতে আছেন, বিদেশে আছেন, পরবর্তীতে এই আমাদের অনুষ্ঠান দেখবেন, সকলকে সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য আহ্বান করছি। তার কারণ আমি একা আর পারছি না ভাই, আমি তো একা মানুষ, আমি আমার সাধ্যে যা আছে তাই সব করছি। আমি মোবাইলে লেখছি, আমার উস্তাদ একজন আছে, সেও মোবাইলে, ইন্ডিয়াতে, দুইজনে মিলে আমরা মোবাইলে টাইপ করছি, বিশ্বাস করেন, পুরা কোরআন মোবাইলে। উনি বেশি করছে, উনারই সব থেকে বেশি খেদমত, আমি পুরুপ টুরুপ দেখছি, এই সেই। তো যাই হোক, এখন আমাদের এত কষ্ট করতে হচ্ছে, আমাদের একটা ল্যাপটপও নাই, আমাদের কোনো এরকম ইন্ডেক্সে বসে যে আমরা কাজ করব সেই কাজ একটা লোকও নাই আমাদের। তো এরপরে আমরা চেষ্টা করছি সাধ্যমতো, আল্লাহ তো সাধ্যের অতীত চায় না। তো আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের যদি একটা গবেষণা টিম থাকতো, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর একটা পারফেক্ট কোরআনের অনুবাদ সকলকে দিতে পারতাম। কোরআনের অনুবাদ বহুত হয়েছে, কিন্তু কপি পেস্ট করা হচ্ছে, একজনের তা দেখে আরেকজন একটু ভাষা সংশোধন করে নিজের মতো করে বানাচ্ছে। কিন্তু এই অনুবাদে পারফেক্ট অনুবাদ না থাকার কারণে অনেকেরই অভিযোগ, আর আসলে এটা সত্য। তো 80% ঠিক আছে। এই জন্য আমরা বলবো আপনার ইসলামী ফাউন্ডেশনটা অনেকটা ভালো, তো এইটা আপনারা পড়তে থাকেন, আর আমাদেরটা এসে গেলে আপনারা সেটা ফলো করবেন, তখন তাহলে হয়তো বা আপনারা অনেকটা প্রমাদ মুক্ত হয়ে যাবেন। তো মহান আল্লাহ আমাদের সকলকে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওমা আলার রাসূলিল্লাল বালাগুল মুবিন। আমার কথার আলোকে যদি কারো প্রশ্ন থাকে, কথার বাইরে কিন্তু প্রশ্নের উত্তর দেব না। আমি যে আলোচনা করলাম এখানে যদি কারোর বুঝের বাকি থাকে, তাহলে আপনি আমাকে 5 মিনিটের জন্য প্রশ্ন করতে পারেন, বলেন। এই ফরজটা আমরা পরে বুঝতে পারলাম।